আমাকে রিকমেন্ডও করতে পারেন। হ্যাঁ দ্যাটস আমি চাচ্ছি যে প্রপারলি, হ্যাঁ, তো দ্যাটস আমি চাচ্ছি যে প্রপারলি আপনাদেরকে যতটা পসিবল শেখাতে। তার কিন্তু মানে ভাই প্রবলেম হচ্ছে এসিও আরো বাকি আছে না? আমরা তো এসিও তে ঢুকতেছি এখন মাত্র, মানে এসিও শিখছি, একটা পার্ট শিখছি, লোকাল এসিও একটা পার্ট। এখন আচ্ছা আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবো, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা বলে আচ্ছা আচ্ছা। এটা শিখবো। এফিলিয়েট মার্কেটিং যেটা, সেটা তো আমি এই কালকে বলতেছি। আচ্ছা, হ্যাঁ গ্রুপে একটু পোস্ট দিয়ে দেন তো নিলয় ভাই। আপনি তো হচ্ছে 24-এ, আপনি একটু গ্রুপে পোস্ট দেন যে ক্লাস শুরু হয়েছে। আচ্ছা আর আরিন্দ ভাই, আপনি একটু আপনার গ্রুপে পোস্ট দেন যে ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, তার আগে একটা কোশ্চেন আমার, আহ, কালকে লাস্ট পর্যন্ত কারা ছিল ক্লাসে? আমি ছিলাম ভাই। আমিও ছিলাম যে, কালকে কয়টা দিয়ে ক্লাস শেষ করছি আমরা? কালকে শেষ করছেন ভাই 4:30-এর 30-এর 30-32। উপরে যাবে মনে হয়। হ্যাঁ, আমি তো মনে হচ্ছে এভারেজ প্রায় 5টার কাছাকাছি গেছিল আমার কালকে ক্লাস। মানে আমি শেষের দিকে আরো কোনো কিছুক্ষণ কথা বলতেছিলাম। হ্যাঁ ভাই, নর্মাল টপিক নিয়ে কথা হচ্ছিল, তখন আরো অন্যান্য টপিক নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, এভারেজ প্রায় 5টার কাছাকাছি আমার, আই থিঙ্ক, যেটা মনে হচ্ছে, মানে হ্যাঁ হয়তো 15 মিনিট আগে এরকম বা 10 মিনিট আগে, বাট এরকম না। ওই ইন্দ্রাণী আপু নাকি আমাদের ক্লাসে এসে নাকি আমাদের পায়নি। আমি তো বললাম না, আমি কালকে ক্লাসে যথেষ্ট দেরিতে শুরু করছি, আধা ঘন্টা 35 মিনিট 40 মিনিট দেরি হয়েছে। বাট আমি কালকে প্রায় এভারেজ প্রায় 5টার কাছাকাছি সময় পর্যন্ত ছিলাম। কোন বলছে না, আমি 4টার দিকেই জয়েন করে দেখছি আপনারা কেউ নেই ক্লাসে। না, এটা তো হওয়ার কথা না। আমি উনি বললাম, তো ঠিক কালকে আছে। জয়েন করে নাই মনে হয়। এখন লাস্টে কি একবার উনি জয়েন করছিল করে লাস্টের আমাদের? দিকে। হ্যাঁ, উনি চেক করে আর কি। তো আমাকে আমি বললাম ঠিক আছে, আপনি চাইলে জয়েন উনি করে কখন আসে কখন যায় আমরা তো টেরই পাই না। যাই হোক, আমি বলছি ঠিক আছে, আপনি জয়েন করে স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন আসলে কয়টার দিকে কাজ শেষ করছে। বড় হল কি করবে, লিস্ট সিলেক্ট। নিশ, হ্যাঁ নিশ, মানে আমরা কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করব সেটা আস্তে সিলেক্ট করব। স্পেলিংটা কি ভাই? নিশ, NISH। NIS, NICHC, নিশ। নিশ মানে হচ্ছে একটা, কি বলে এটাকে সহজ ভাষায় যদি বলতে যাই, আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ, কোন টপিক নিয়ে কাজ করবেন, ঠিক আছে। জি ভাই, হ্যাঁ বুঝতে আমি পারছি। আমি একটা নিশ দেখাই, দেখেন এই যে। আচ্ছা, আমি স্ক্রিন তো শেয়ার করেনি। আচ্ছা, হ্যাঁ। দেখেন আসলে অ্যামাজন সাইট কি টাইপের হয় একটু দেখাই, নিশ সাইট কেমন হয় দেখা আমি যাচ্ছে আমার চাচ্ছি screen? এরকম মানে ইনভেস্ট করার জন্য ভাই, আপনি যেহেতু একটা বললেন যে এরকম ভালো প্রফিট আসে 6-7 মাস পর, তো মানে 1,000 বা $2,000 ভাইয়া, মানে আমি চাইলে ইনভেস্ট করতে পারবো আর কি। আমি এর জন্য আগে সবকিছু শিখতে যাচ্ছি আর কি। হ্যাঁ, আপনি শিখতে পারেন, পাশাপাশি চাইলে কোনো এক্সপার্টকে হায়ার করে আপনি চাইলে করতে পারেন, কারণ অনেকে ব্যবসার জন্য ই করে না, জি ভাইয়া, আমি ইনভেস্ট করে না, সেটাও আপনি চাইলে করতে পারেন, যে আপনি শিখতে হচ্ছেন আবার একটা যে কাউকে দ্বারা ইনভেস্ট করতেছে, মানে কোনো একটা এক্সপার্টকে হায়ার করতে পারে যে তুমি আমার অ্যাফিলিয়েট সাইট ই করে দাও, ঠিক আছে, তো সেটাও করা যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে বেস্ট স্কোপ গান। আচ্ছা, দেখি একটু ঢুকি এটাতে। বেস্ট স্কোপ গান এরকম করে না, এটা একটা বাংলাদেশের এক ভাইয়ের সাইট। এটা আমি খুঁজে পাইছি হচ্ছে ইয়েতে, ওই যে ফ্লিপা সেদিন দেখাইলাম না, এই নিজ সাইট সেল হয় একটা সাইটে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 10,000 15,000 20,000 ডলারে, হ্যাঁ, সেখানে খুঁজে পাইছি এনাকে। এই যে নিজ সাইট কেমন হয় দেখেন, উনি একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কাজ করে। আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে দেখাই, একটা সাইটে ই করি, এটা রিভিউ কন্টেন্ট দেখি, যে বেস্ট রাইফেল স্কোপ আন্ডার 100। এই যে আমি করবো। উনি কাজ করে যে এগুলা নিয়ে দেখেন, স্কোপ স্কোপ আচ্ছা হয়তো আচ্ছা। ওই যে বন্দুকের সাথে যে সামনের দিকে ইয়ে থাকে, জি ভাই, যারা হ্যাঁ হ্যাঁ। যারা হান্টিং করে, টার্কি শিকার করে বা বিভিন্ন টাইপের শিকার করে, ওরা আসলে এই টাইপের গানের সাথে স্কোপ ইউজ করে। এটা এটা নিয়ে তার এটা এটা হচ্ছে নিশ, ঠিক আছে। মানে এখন নিশটা বুঝতে পারছেন, নিশটা হচ্ছে একটা উদ্দেশ্য, মানে কোন জি টপিক ভাই। নিয়ে কাজ করবেন। হ্যাঁ, এভাবে স্কুল এবং তার উনি আর্ন এখানে করে কিভাবে দেখেন। লিঙ্ক দিয়ে দিছে না অ্যামাজনের? হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে অ্যামাজন নিশ সাইট বলা হয়। দেখেন উনি একটা কন্টেন্ট লিখছে, মানে এই বন্দুক সম্পর্কে লিখছে সে। মানে সে লিখছে কি, কন্টেন্টটা কি ছিল, যে বেস্ট রাইফেল স্কোপ আন্ডার 100, মানে $100 নিচে দিলে প্রাইস, টপ 5, মানে টপ 5টা সে পিক করছে, যেটা $100 নিচে প্রাইস, যেটা একটু দেখি। উনি প্রথমে হচ্ছে টেবল অফ কন্টেন্ট দিছে, এই যে, এবং এই যে উনি এখানে ক্লিক করলে, ধরেন এখানে আমি পড়তেছি, আমার ভালো লাগলো, আমি এখানে ক্লিক করলাম, এই যে বাই অ্যামাজন, বাই, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে এই যে আমার অ্যামাজনে চলে গেল, দেখছেন। এখন যদি আমি এখান থেকে, অ্যামাজনের সুবিধা হচ্ছে বা অ্যামাজন নিচের সুবিধা হচ্ছে, আপনি যদি এখান থেকে এখন ধরেন আমি ঢুকলাম, এখন আমি পারচেস করলাম না, ধরেন আমি ব্যাক করে গেলাম, তো আমি যদি 24 আওয়ার্স এর মধ্যেও এইটা কিনি, অথবা আমি অ্যামাজন থেকে যে কোনো প্রোডাক্ট কিনি, ঠিক আছে, তাহলেও সেটা আমি কমিশন পাবো। তখন ওয়েবসাইটে একটু প্রফিট হবে, তাই না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কারণ কি ওই যে কুকিজ, আমি একবার ঢুকলাম, এই কুকিজটা আমার ব্রাউজারে কিন্তু আছে, ঠিক আছে।
আমি যে হ্যাঁ, 24 হ্যাঁ। আওয়ার্স এর মধ্যে ধর আমি এটা কেটে দিলাম, এরপর আমি কোনো এক সময় ধরুন 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় যদি আমি গিয়ে আমি একবার যদি আমার সাইট থেকে কাউকে ট্রাফিক ড্রাইভ করতে পারি অ্যামাজনে, 24 আওয়ার্স সে কুকিজটা থাকে, মানে অ্যাক্টিভ থাকে। এর এর মধ্যে যদি আচ্ছা। অ্যামাজন থেকে যে কেউ যে কোনো জিনিস পারচেস করে, ধরুন আপনার এই জিনিসের না অন্য যে কোনো প্রোডাক্ট সেল যদি পারচেস করে, তারপর আপনি কমিশন পাবেন। ঠিক আছে, এখানে তো এটা করলে আচ্ছা, পাবেই এটাই। পাবেন। হ্যাঁ, এবং আদার্স কমিশনও পাবেন আর কি। ঠিক আছে। তাহলে ভাই এটাই ভাই মেইন খেলা তাহলে। হ্যাঁ, এটা হচ্ছে খেলা, এটা হচ্ছে নিচ সাইডে হবে। নিচ সাইডে এভাবে দেখেন উনি কোন আন্ডার 100, আন্ডার 200, আন্ডার 300, আন্ডার 400, আন্ডার এটাই 500। এটাই জানতে চাচ্ছিলাম ভাই। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ভাই নিচ সেটের জন্য তো আলাদা ওয়েবসাইট, মানে ওয়েবসাইট ডিজাইন লাগবে আর কি, যেখানে জি সবকিছু। ভাই, আমি তো সেটাই বলছি যে আপনারা আপনার নামে যদি করতে চান সেটা ব্র্যান্ডিং, যেমন আমারটা rimonshankar.com, সেটা সেটা আপনার তো পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। আপনি সেটা পরবর্তীতে যখন কোনো বিষয়ে এক্সপার্ট হচ্ছেন, সেটা আপনি সেইভাবে লিখবেন যে আপনি এই বিষয়ে এক্সপার্ট, সেটা আপনি পোর্টফোলিও হিসেবে রাখতে পারেন। আর এটা হচ্ছে নিচ সাইডের ডোমেন নাম কেমন হয় দেখেন, bestscopegun.com। ডোমেন নামটা এরকম হবে, নিচ টাইপেরই হবে, মানে এই নিচকে টার্গেট করে। ঠিক আছে, এবং সাইডের ডিজাইন, সাইডের ডিজাইন তো বিভিন্ন রকম হতে পারে, আর এটা একটা ডিজাইন আর কি। ঠিক আছে, আপনারা অনেকে ক্লিয়ার? জি ভাই। জি ভাই, মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ। ভাইয়া, হ্যাঁ বলেন। গ্রাফিক্স এর জন্য ওয়েবসাইট নিলে ওটার নাম কি ধরনের দিতে হবে? গ্রাফিক্স এর জন্য ওয়েবসাইট নিয়ে নাম শিওর, মানে আমি বুঝিনি আপু কোশ্চেনটা। ভাইয়া, মানে আমি তো মূলত গ্রাফিক্স নিয়ে কাজ করতেছি, মানে গ্রাফিক্স শিখতেছি, তো আমি ওইটার জন্য করতে যাচ্ছি ওয়েবসাইটটা। আচ্ছা, আপনি গ্রাফিক্স নিয়ে আপনার পার্সোনাল নেম নিয়ে করেন। আমি বললাম আপনার যদি স্কিল থাকে, ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে সার্ভিস সেল করবেন, ঠিক আছে, তো আপনি আপনার নাম দিয়েই খোলেন। খুলে যেমন আমারটা rimonshankar.com, আমি যে এসিওর কাজ করি, আমি কি একবার বলছি যে আমি এসিও, মানে আমার লেখা আছে রিমন সরকার, যে এসিও লেখা নেই। আপনি নাম দিয়ে খুলবেন এবং ভিতরে আপনি আপনার গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন কন্টেন্ট দেবেন। ফর এক্সাম্পল আমি একটু দেখাই, গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, ওরকম করে আমার মাথায় আসতেছে যে গ্রাফিক ডিজাইনের পার্সোনাল কোনো সাইট, বাট আমারটা একটু দেখাই এমনিতে নর্মালি। আপনি যেটা করবেন, আপনার নাম humaira.com, আপনি যা দেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, আমিও ওইটাই চাচ্ছিলাম যে আমার নিজের নামটা কি আমি ব্র্যান্ড বানাবো। হ্যাঁ, সেটাই বললাম। নাম দেওয়ার পর আপনি এখানে কন্টেন্ট দেবেন হচ্ছে যেমন সার্ভিস, আমি যেমন লোকাল ইস্যু সার্ভিস, অনলাইন অ্যাডভার্টাইজিং, এই যে দিচ্ছে, আপনি তখন দেবেন যে ফটোশপ, এই ব্র্যান্ডিং, লোগো, ইলাস্ট্রেট, মানে যা যা পারেন আর কি আপনি। ঠিক আছে, আপনি যা মানে যা যা পারেন এখানে সার্ভিস দিচ্ছেন। এবং আপনার ব্লগে আপনি গ্রাফিক্স ডিজাইনের কিছু টিপস শেয়ার করলেন। ঠিক আছে, আপনি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড আপনি সাইটগুলো বানালেন, আমারটা এসিও রিলেটেড, আপনারটা আপনি ওইভাবে বানাবেন। ঠিক আছে। আর ভাইয়া, কন্টেন্ট গুলো তো তাহলে আমার ওই রিলেটেডই হবে, তাই না? এক্স্যাক্টলি, আপনার রিলেভেন্ট তো হতে হবে। আপনি গ্রাফিক্সে কাজ করেন, আপনি কি ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখবেন? না, আপনি অবশ্যই গ্রাফিক্স নিয়ে লিখবেন। গ্রাফিক্সে কোন মকআপ ভালো, ফ্রি কিছু মকআপের সাইট দিয়ে আপনি একটা কন্টেন্ট লিখলেন, বা কিভাবে আপনি ইলাস্ট্রেটরে খুব সুন্দর টাইপের ব্যাকগ্রাউন্ড এড করতে পারেন, মানে এরকম টিপস ট্রিক্স এই টাইপের পোস্টগুলো আপনি দেবেন ওখানে। আর সার্ভিসে আপনার সার্ভিস পেজ বানালেন, যে আপনি লোগো ডিজাইন করেন, আপনি ব্র্যান্ড ডিজাইন করেন। ঠিক আছে, এই তো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা সবাইকে জয়েন করছে 2 ক্লাস মিলে অনলি 13 জন, তারপরে তো 2 একটা ডাবল আইডি থাকতে পারে। রামিম ভাই কি জয়েন করছেন নাকি মিটিং এ? আসসালামাইকুম ভাইয়া, আছি। আচ্ছা আচ্ছা, না সেই জন্য আর কি দেখলাম আপনি আসেন কিনা। ভাইয়া, লিজা মনে হয় আজকে আসবে না। বুঝি নাই। লিজা, হ্যাঁ হ্যাঁ, 24 নাম্বার আছে, ও আজকে মনে হয় আসবে না। আচ্ছা ঠিক আছে, ওনাকে ভিডিওটা দিয়েন। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। অথবা আপনার ফ্রেন্ড যেহেতু বেস্ট ফ্রেন্ড, আপনি শিখান ওনাকে পার্সোনালি। বাসায় অবশ্যই গিয়ে ভাইয়া। বাসায় গিয়ে মুরুগ জব করে ওকে ই করে। না ভাই, এবার প্ল্যান আছে ওদের বাসায় যাবো, না হলে আমাকে মেরে দিবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা ক্লাস শুরু করবো। সুরভি আপু। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঈদের বন্ধ কবে দিবে? আর হয়তো 2-3টা ক্লাস হইতে পারে। আজকে কত, 26 তারিখ, যেহেতু 27, 28, 2টা ক্লাস হয়তো হবে আরো। 28 তারিখে দিতে পারে। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করতাম, এই যে আমরা গুগল মিটে যদি কোনো মুভি দেখি, ওটা স্ক্রিন শেয়ার করলে সাউন্ড পাই না কেন? গুগল মিটে মুভি দেখে বলতে, ধরেন আমি মুভি প্লে করলাম, সেটা আপনি সাউন্ড পান না কেন সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মুভি প্লে করলেন বা কোনো কিছু প্লে করলেন, ওটা সাউন্ডটা আমি পাচ্ছি না, এরকম কেন হয়? এটা আমি জানি না। মুস্তাফিজ ভাই, এটার সলিউশন কি? এখানে মাইক্রোফোন বা এর কোনো ইয়ে আছে? এটা মাইক্রোফোন ছাড়া তো মেবি হওয়ার কথা। আচ্ছা, আগে এটা টেস্ট করা হোক, আপনি একটু কিছু প্লে করেন, দেখেন আমরা শুনতে পাই কিনা। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে। মানে আপনি মুভিটা দেখেন কোথায়, ইউটিউবে অথবা কি ব্যাকিং এর কোনো সফটওয়্যারে?
আপনি যে কোনো একটা হ্যাঁ, কিছু মানে প্লে করেন, টিউটোরিয়াল অথবা অন্য কিছু। ইউটিউবে দেখি বা আমার যে সাইট মানে সার্ভার ইউটিউবে আছে। করে একটা ভিডিও প্লে করেন তো ভাইয়া, দেখি আমরা শুনতে পাই কিনা। শুনতে পাচ্ছেন? সাউন্ডটা কমানো আছে আপনার মাইক্রোফোনের, এই যে এখানে। হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা তাহলে তো ঠিক আছে ভাইয়া, আমি তো কিছু করে রাখিনি। তা আমার তো আসে না কোনো সমস্যা হচ্ছে মানে এটা এটা শোনা যাচ্ছে কিভাবে? আপনার যে মাউথ স্পিকার যেখানে আছে, হ্যাঁ, আপনার হ্যাঁ। মাউথ স্পিকারের কাছ থেকে সাউন্ড বক্সটা হয়তো কাছাকাছি। না না, আমার তো হেডফোন। আচ্ছা, হেডফোনে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু তাহলে ভাই আমার হেডফোন ছাড়া একবার ট্রাই করেন তো ভাই। আপনি একটু ডিভাইসগুলো চেক করে আবার একটু ট্রাই করেন ভাইয়া, সমস্যা তো হওয়ার কথা না। হ্যাঁ। আচ্ছা দাঁড়া, আমি স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, আপনি হচ্ছে এই যে মাইক্রোফোনের কোনো সেটিংস চেক করতে পারেন, এই যে অডিও সেটিংসটা দেখতে পারেন। সবকিছু চেক করলাম, আমি টিউটোরিয়ালে দেখলাম, বাট বুঝলাম না কেন হলো। কারণ আমার তো মানে এই হেডফোন লাগানো আর কি, হেডফোন লাগানো, হেডফোন লাগাই আমি মানে স্ক্রিন শেয়ার করতেছি আর কি। আপনি একটু দেখেন ভাইয়া, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, অনলাইন এক্সাম পার্ট 2। আচ্ছা হ্যাঁ, দেখেন, হ্যাঁ করেন, স্ক্রিন আপ করে দিচ্ছি। আচ্ছা, ওনার প্রবলেম নাকি আর যে কোনো অন্য একজন করেন দেখি। আচ্ছা, উনি আগে শেষ করুন, উনি শেষ করার পর আর একজন একটু দেখবেন। জাহানারা ইমাম। প্লে করেন। শোনা যায়? না ভাই, শোনা যাচ্ছে না তো। শোনা যাচ্ছে না। আচ্ছা, কাকে এরকম করে ওকে মুভি দেখা যাবে বলেন? থাক, আপনি কাউকে মুভি দেখার দরকার নেই গুগল মিটে। না ভাই, ফ্রেন্ড সার্কেলে বসে থাকে তো, তো অনেক সময় বলে যে আচ্ছা একসাথে দেখা যাক, কিন্তু এখন এইরকম প্রবলেম হইতেছে। আবার ট্রাই করছিলাম 2-3 জন মিলে, আচ্ছা। এরকম হওয়ার কথা না। আপনারটা তো শোনা গেল। হ্যাঁ, সেটাই হওয়ার কথা না। আপনি ডিভাইস চেঞ্জ করে দেখতে পারেন একটু, আপনার ডিভাইসে কোনো আসলে সেটিংস এর কোনো প্রবলেম আছে কিনা, অথবা অডিওর যে এটা আছে না, যে ওটা কি রিয়েল টেকনিকি, ওইটা একটু হ্যাঁ, আপডেট real- করতে পারেন। রিয়েল ওইটা একটু টেকটা কি update আমার করে- কাছে আসছে না, নাই মনে হয় আমার কাছে। ওইটা একটু আপডেট করেন, সাউন্ডটা আপডেট করেন। আচ্ছা আচ্ছা, আমরা ক্লাসে ফিরে যাই, অনেকক্ষণ হয়েছে, দেখি আধা ঘন্টা হয়েছে, এখনো যদি ক্লাসে জয়েন না করে কিছু করার নেই। আচ্ছা, এইটা আমি একটা নিট সাইট দেখালাম ভাইকে, ঠিক আছে? এটা একটা নিট সাইট। এইটার দাম মুস্তাজ ভাই $2000 বাংলাদেশের ছেলে। সেল করে দিবে? হ্যাঁ, $320 দেখলাম। স্ক্রিনটা ভাই শেয়ার করেন। গানের যে আচ্ছা। সাইটটা দেখালেন ভাইয়া, হ্যাঁ, গান, হ্যাঁ, ওইটা বাংলাদেশের একটা ছেলে। আমি কোনো এক গ্রুপে পাইছিলাম তাকে, মানে সে এই সাইটের নামও ইন্ডিকেট করেনি, সে এরকম নিচটা বলছিল আর কি। পরে আমি ওই যে ফ্লিপার কথা আপনাদের দেখাইতে আমি ওই ফিল্টার করছিলাম, পরে ওনারটা খুঁজে পাইলাম, পরে কান্ট্রি দেখলাম যে বাংলাদেশ, পরে মনে হলো যে এই ছেলে সেই ছেলে, তাহলে খুঁজে পাইছি বান্দাকে। তো উনি হচ্ছে $320 আর্ন করতেছে এই সাইট থেকে, আর প্রাইস দিয়ে রাখছে $2000। আচ্ছা, স্ক্রিন শেয়ার করি। বেসিক্যালি তো ভাই নিশ সিলেক্ট করতে হবে আমাদের, অ্যামাজনে করতে হলে তো বাইরের কথা সাইটটা শুনতে হবে। ভালোই, খারাপ না, সুন্দর করছে, হালকা পাতলা ডিজাইনিং এর মধ্যে। হ্যাঁ, ডিজাইন কম, ফ্রেশ আছে, একদম ক্লিন আছে। এটা সব ভালোই করছে, মানে এখান থেকে দিলে অন্য একটা দেখতে পারে। অনেকে এই জায়গায় অ্যাডও দেয়, অ্যামাজন ফিচার অ্যাড যেটা, এখান থেকে দেয়। ভাই আজকে ক্লাস ভিডিও কে করতেছে? আমি জানি না, আপনারা করতেছেন না ক্লাস ভিডিও? আনন্দ ভাই ক্লাস ভিডিও করতেছেন না? ওকে, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, যতক্ষণ ট্যাব খুলে রাখছি, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, আমরা যেটা করবো ফার্স্ট টাইম, আমরা অ্যামাজনে যাব, ঠিক আছে? মোস্তাজ ভাই, এই স্টেপে ঝামেলা সলভ করছি, কোর্স পাইছি একটা ভালো, ভিয়েতনামের একটা সাইট আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা,
এটা আপনি পরে ফেসবুকে কথা হবে। তো আমাকেও লিঙ্ক দিয়েন ভাই, আমিও ইনশাআল্লাহ চেষ্টা করবো নেওয়ার জন্য। ঠিক আছে, আমি ফেসবুকে একবার ই করি না, আমি ই করবো ক্লাস টাইম বাইরে। আচ্ছা, সমস্যা নেই। যেটা হচ্ছে প্রথমে যাবো অ্যামাজন। আমি বলি নিচ সিলেক্ট করার অনেক সিস্টেম আছে, আমি অ্যামাজন থেকে দেখাচ্ছি, যেহেতু অ্যামাজনটা পপুলার এবং অ্যামাজন থেকে আমরা কাজ করবো। দ্যাটস ওয়াই কান্ট্রি থাক, সমস্যা নেই, যে কোনো কান্ট্রি হতে পারে। যেটা করবেন সেটা হচ্ছে এখানে অল ডিপার্টমেন্ট আছে, এখানে যে কোনো একটা ই করবেন, অথবা এই যে এখানেও আছে, দেখেন এই যে এখানে, এই যে এখানেও সবগুলো ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে এখানে অল ক্লিক করবেন। আমি একটু বলি, প্রথম অবস্থায় যে সাইটগুলোতে যাবেন না, মানে যে টাইপের ডিশে যাবেন না, ডিজিটাল মিউজিক, ইলেকট্রনিক্স, প্রাইম ভিডিও, ঠিক আছে, হেলথে যাবেন না, সফটওয়্যারে যাবেন না, পেট যাবেন না, পেটে প্রচুর কম্পিটিশন, বেবি নিশে যাবেন না, ঠিক আছে, বেবি বাচ্চাদের নিয়ে এই মুহূর্তে যাওয়ার দরকার নেই। আপনারা নিউবি অবস্থায় যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে একটা হচ্ছে, কোথায় গেল, এটার কমিশনও ভালো মোটামুটি, হেলথ অ্যান্ড হাউস হোল্ড, এটা নিয়ে, সরি হেলথ না, হোম অ্যান্ড কিচেন, এটা দেখতে পারেন এই ইন্ডাস্ট্রিটা। তারপর হচ্ছে স্পোর্টস অ্যান্ড আউটডোর কিছু দেখতে পারেন। এরপর হচ্ছে স্পোর্টস অ্যান্ড আউটডোর মানে ক্যাম্পেইনও আছে, হ্যাঁ এটা দেখবেন। টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট, এই তিনটা থেকে একটু মানে বেশি নেওয়ার ট্রাই করবেন দেখার জন্য। টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট, জি ভাই। আচ্ছা, টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট এটা, স্পোর্টস অ্যান্ড আউটডোর, এরপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল না লাগবে না, হোম অ্যান্ড কিচেন, এই টাইপের জিনিসগুলো নিয়ে একটু কাজ করবেন, কারণ তুলনামূলক এগুলোতে একটু কমই পাওয়া যায়, মানে একটু কম তুলনামূলক। বিউটি, পার্সোনাল কেয়ার না, বেবি তো অবশ্যই না। আর্টস অ্যান্ড ক্রাফট, এটা নিয়েও দেখতে পারেন, আর্টস অ্যান্ড ক্রাফটের মধ্যে, তবে প্রোডাক্টগুলোর দাম একটু কম আর কি, তুলনামূলক প্রাইস তো কম। দেখছে আমাদের কন্টেন্ট লেখা বা সব মিলে যে খরচটা, এই টাকাটা উঠতে একটু টাইম লাগে আর কি। কিন্ডেল স্টোরে তো ভাই কালকে বলছে, প্রাইম ভিডিও না, ফ্যাশন নিয়েও আমরা কাজ করবো না এই মুহূর্তে। আচ্ছা, এই তিনটাই ধরেন, তিনটা হচ্ছে প্রাইমারি ক্যাটাগরি, একটা হোম অ্যান্ড কিচেন, একটা হচ্ছে স্পোর্টস অ্যান্ড আউটডোর, টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট। তো আমি একটা দেখাই, যে কোনো আগে দেখাই, টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট ক্লিক করলাম, একটু জাস্ট ক্লিক করে সার্চ করেন। সবাই ক্লাসে আছেন? জি হ্যাঁ, জি ভাই আছি। এরপরে একটু স্পোর্টসটাও দেখে, কারণ হ্যাঁ। স্পোর্টস এন্ড আউটডোরস অলরেডি আমার ইন্টারেস্ট আছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি সিস্টেমটা দেখাই, বাকিগুলো না আপনারাই দেখবেন। এখন দেখছিলাম ক্লাসে প্র্যাকটিক্যাল। ওকে ওকে, আচ্ছা। আমি আগেই বলছিলাম যে আমরা একদমই মাইক্রোনিশে কাজ করবো না। মাইক্রোনিশ বলতে আমি একটু বুঝাই, ধরুন কোথায় আছি আমি, টুলস এন্ড হোম ইমপ্রুভমেন্ট। ভাইয়া, হ্যাঁ বলেন। ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? আচ্ছা, কে ক্লাসটা রেকর্ড করতেছে একটু বলেন তো। সুফিয়ান ভাই নাই? রেকর্ড না করলে তো প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, সুফিয়ান ভাই করতেছে, আর 22 ভাই কে করতেছে? আনন্দ ভাই আছেন? আনন্দ ভাই নেই ক্লাসে? যেহেতু মার্চ করে করছেন ওনারা, যেহেতু করছে করে এখানে এখানে একটু শেয়ার করে দিলেই তো হয়ে যায়। আনন্দ ভাই করতেছে ভাইয়া ভিডিও। ওকে, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ফাহাদ ভাই তো আছে, হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা অ্যাপ্লায়েন্স, সাপ্লাই, পাওয়ার হ্যান্ড, আচ্ছা দেখেন আমি একটু পাওয়ার অ্যান্ড হ্যান্ড টুল দেখেন। এখানে কিন্তু অনেকগুলো, আমরা কিন্তু একটা টোটাল একটা নিশ, মানে ইন্ডাস্ট্রিটা, মানে হোম অ্যান্ড কিচেন, টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট, এটা একটা ধরেন ইন্ডাস্ট্রি ধরনের। এটার মধ্যে আমরা ঢুকলাম, এখান থেকে সবগুলো ক্যাটাগরি, এগুলোর ভিতরে অনেক ক্যাটাগরি আছে। দেখেন আমি একটু ঢুকে একটু, পাওয়ার অ্যান্ড হ্যান্ড টুলস কোথায় দেখলাম, পাওয়ার অ্যান্ড হ্যান্ড টুলস, একটু ক্লিক করলাম। এমন না আমি আগে থেকে মুখস্থ করে রাখছি বা আমি কোনো সিলেক্ট করে রাখছি, আমি র্যান্ডমলি আপনারা যেভাবে সার্চ করবেন আমি সেভাবে দেখাচ্ছি। অ্যাজ এ নিউবি আমি দেখেন কিভাবে দেখবো। আমি কি করলাম, টুলস এন্ড হোম ইকুইপমেন্ট থেকে পাওয়ার এন্ড হ্যান্ড টুলসে ঢুকলাম। তো এটা হচ্ছে আপনার সাব ক্যাটাগরি। এখান থেকে আরো সাব সাব, যে গার্ডেনিং টুলস, আমি গার্ডেনিং টুলস নিয়ে কাজ করতে পারি, আমি হ্যান্ড টুলস নিয়ে কাজ করতে পারি, আমি পাওয়ার টুলস নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, যদি আপনারা একটা অথরিটি সাইট বানান সেক্ষেত্রে আপনারা এই চারটা নিয়ে একবারে কাজ করতে পারেন, কিন্তু এটা বিশাল একটা সাইট, এটা মোটামুটি 1-2 বছর আপনাকে ইনভেস্ট করতে হবে। 1 বছর, মানে এই 1 বছর ইনভেস্ট করতে হবে প্রচুর, কারণ এখানে বিশাল একটা ইন্ডাস্ট্রি। তো এখান থেকে না, আপনি শুধু গার্ডেনিং টুল নিয়ে কাজ করতে পারেন। আমি গার্ডেনিং টুলে ঢুকি একটু, আমি আরো ছোট করলাম। দেখেন গার্ডেনিং টুলের কতগুলো আছে। আপনি গার্ডেনিং টুল একটা ওয়েবসাইট বানাতে পারেন,
গার্ডেনিং টুল যার মধ্যে অ্যাক্সেস থাকতে পারে, যার মধ্যে হোজ থাকতে পারে, লোপার্স থাকতে পারে, ঠিক আছে, এরপর পিক্স থাকতে পারে, স থাকতে পারে, সস। আচ্ছা এইরকম আমি ঢুকলাম, তাহলে আমি কোথা থেকে আমি কিন্তু ওই যে ভাই বলে না ন্যারো নিশ বা ন্যারো ডাউন, এটা হচ্ছে সেই ন্যারো ডাউনে আমরা যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা তো এখানে আমরা কোথায় গার্ডেনিং টুলসে ছিলাম, ঠিক আছে। গার্ডেনিং টুলস থেকে আমি ধরেন সস, এটা স, তো এখানে ঢুকলাম, দেখলাম এই স নিয়েও কাজ করা যেতে পারে। আপনি ম্যানুয়াল স আর হচ্ছে এটা কি প্রুনিং শ। আচ্ছা প্রুনিং শটা কি জিনিস দেখি, প্রুনিং শস, আচ্ছা এই জিনিসগুলো। তো আপনি শুধুমাত্র চাইলে এই দুইটা নিয়েও কাজ করতে পারেন, ধরেন স নিয়ে। তো স নিয়ে কাজ করলে একটু ন্যারো হয়ে যায় বেশি। আপনি চাইলে আপনাকে যাবে, আমি যেটা বলছি আমরা সেমি অথরিটি বানাবো, মানে একদম অথরিটি না, তবে গুগলকে বুঝতে দেবো না যে আমার এটা মাইক্রো নিশ বা আমার একটা মানি জেনারেট সাইট। দ্যাটস আমরা কি করবো, কারণ আমি গার্ডেনিং টুলসে আছি, এখন গার্ডেনিং টুলসে আমি এখন এগুলো নিয়ে চেক করবো। মানে এই আমি ফার্স্ট টাইম আমি কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতেছি না, আমি ইন্ডাস্ট্রি রিসার্চ করতেছি যে কোন ইন্ডাস্ট্রি নিয়ে আমরা বা কোন টপিকটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তো দেখেন আমি একটু করি গার্ডেনিং অ্যাক্সেস। আচ্ছা যেহেতু আমি, আচ্ছা এখানে যেহেতু আমরা অ্যাক্স কিন্তু বিভিন্ন টাইপের আছে, মানে অন্যান্য অনেক সেক্টরে অ্যাক্স আছে, তো আমার গার্ডেনিং অ্যাক্সটা দরকার। দ্যাটস আমি যেহেতু শুধু অ্যাক্স দিয়ে সার্চ করলে ভালো পাবো না, এক্স্যাক্টলি এটা পাবো না। তো আমি আর নিশ করার জন্য হচ্ছে বেস্ট একটু সার্চ করতে হবে, বেস্ট গার্ডেনিং অ্যাক্সেস সার্চ করি, গার্ডেনিং অ্যাক্স দিলাম আমি। আচ্ছা তার আগে যেটা বলি, সবাইকে বলছি আগে এসইও কয়েলস, আপনারা সবাইকে এক্সটেনশন নিয়েছেন এটা ব্রাউজারে, এসইও কয়েলস আর মজ এই দুটো নিয়েছেন আপনারা এক্সটেনশন? জি আমার হ্যাঁ আছে, দুটোই আছে। আচ্ছা কয়েলসটা ভালো হয়। লিংকটা দিতে হবে? আরে ওখানে যে সার্চ করে গুগলে ক্রোমের ভিতরে সমস্যা দিয়ে দিচ্ছি। ওকে যারা যে জায়গায় প্রবলেম হবে অবশ্যই। আচ্ছা রিমন ভাই, আপনি যে এখানে ঢুকলেন টুলস এন্ড হোম ইমপ্রুভমেন্টের ভিতরে, এখানে কোথায় ঢুকছেন? অ্যাপ্লাই সেটা পাইছেন? হ্যাঁ আসে না ভাইয়া, আসে মানে না। ইয়াটা ফুল লিংক করে হয় না ভাইয়া। কপি করে পেস্ট করছি। আমি তো করলাম, দাঁড়ান তো একটু দাঁড়ান, কিসের লিংক দিলাম তাহলে ওটা আপনাদেরকে তখন? আচ্ছা ওয়েব স্টোরেজ, এই যে এটা। আরে বাবা কতগুলো ট্যাব ধরে রাখছি। আপনি কি বললেন যে হোম এন্ড কিচেন স্পোর্টস এন্ড আউটডোরস টুলস এন্ড হোম ইমপ্রুভমেন্ট, these three can be generated very as a newly to be better. এখন কি বলছে as far as concern of the SEO ranking or generating the money? এটা হচ্ছে, এটা বলতে পারেন ইন্ডাস্ট্রি নলেজ বলতে পারেন, যে এই বিষয়গুলো হচ্ছে আপনার ইলেকট্রনিক্স ডিভাইস বা বাচ্চাদের যে জিনিসগুলো, এটা মুস্তাফিজ ভাই জানে বাচ্চাদের কেমন কম্পিটিশন, মানে বেবি নিড, তারপর হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, লেস কম্পিটিটিভ বাট ওভারঅল মানে এখানে বড় বড় কোম্পানিরা, হ্যাঁ বড় বড় কোম্পানিরা যেখানে লাভ বেশি, যেখানে সেল বেশি হয়, সেখানে অবশ্যই বড় বড় মার্কেটাররা আপনাদের আগে, যেহেতু এটা অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট তো আজকালকার নাই এই জিনিসটা, অলরেডি অনেক বড় বড় জায়ান্ট কোম্পানিরা আসছে, তো তাদেরকে আপনি বিট করতে পারবেন না সহজে নিউ ব্যবস্থায়। আপনাদেরকে এমন কিছু নিয়ে কাজ করতে হবে যেটা অ্যাভারেজ টুকটাক সেল হয়, এবং আমাদের জন্য এটাই এনাফ। আমাদের যদি $500 সেল হয় আমাদের দেশে, কিন্তু সেটাই এনাফ। কিন্তু অন্য দেশের লোকেরা কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে কাজ করে না, 500 না, ওরা 5-10 হাজারের নিচে চিন্তা করে। হ্যাঁ কারণ ওদের বাড়ি ভাড়া দিতে হয় এরকম। আমাদের দেশে $500 হলেই আমাদের দেশে 50,000 টাকা হয়ে যায়, তো আমাদের দেশে এনাফ। আর ওরা আসলে ওই জিনিসগুলো নিয়ে সহজে কাজ করতে চায় না, খুব কমই করে। দ্যাটস ওয়াই আমরা একদম এই টাইপের জিনিসগুলো নিয়ে কাজ করবো, যাতে একটু তুলনামূলক কম, যদিও এখন কোনো লেস কম্পিটিটিভ বাট ইফেক্টিভ ইন আওয়ার। হ্যাঁ এইটা সেটা। আচ্ছা আমি হচ্ছে, আচ্ছা আপনাদের লিংক পেয়েছেন আপনি? জি ভাই কি বলছেন? আরে খেলছি, ওকে। আচ্ছা এই বলছিলেন যে মজের, এটা মজ কি এটা এক্সটেনশন? হ্যাঁ মজ একটা এক্সটেনশন। জাস্ট এভাবে সার্চ করেন, জাস্ট আমি লিঙ্ক এতক্ষণ থেকে যে মজ ক্রোম এক্সটেনশন লিখেন, এই যে লিখলেই যে চলে আসবে, এই যে এটা মজ বার, এই যে এটা, এই যে এটা। আচ্ছা আচ্ছা।
এটা তো আবার ওয়েবসাইট আছে হ্যাঁ এই দুইটা এটা করে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে মধ্যে, ঠিক আছে? এটা করে নেন ফার্স্ট অবস্থায়, এটা করে নিতে হবে। এক্সটেনশন নামায়নি না এক্সটেনশনটা হ্যাঁ অ্যাড করে নিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এখানে। আচ্ছা আমি একটু এইচটিএফ পয়েন্টস যেটা এটা একটু প্যারামিটারগুলো সেট আপ কালকে বলছিলাম মুস্তাফিজ ভাইকে, তখন তো অনেকে দেখছেন। আচ্ছা এখন আমি আবার বলি, দেখেন মামনি সবাই আছেন? জি হ্যাঁ মুরগিগুলো একটু সরাই একটু দাও, মনোযোগ দিয়ে দেখেন, বারবার রিপ্লে করলে ডিস্টার্ব সমস্যা। হইতাছে আচ্ছা তো। দেখেন এখানে আপনি শুধু আমার না, পেজ সোর্স পোলাপানের এটা ঘুমে। এটা রাখবেন, এই যে এখানে পেজের মধ্যে, ঠিক আছে? এটা মুখস্থ করে নেন একবারে, পেজ সোর্স এখানে। এরপর হচ্ছে ডোমেইন, এই যে ডোমেইনের এখানে আমরা গুগল ইন্ডেক্স দেখবো, আমাদের ইয়াহু বিং আমাদের টার্গেট না, আমাদের গুগল টার্গেট। তো আমরা শুধু গুগল ইন্ডেক্স দেখবো, ঠিক আছে? আপনি চাইলে অ্যালেক্সা র্যাঙ্কটাও দেখতে পারেন, আর হচ্ছে ওয়েব আর্কাইভ এজ, এই তিনটা। তাহলে গুগল ইন্ডেক্স, অ্যালেক্সা র্যাঙ্ক আর হচ্ছে ওয়েব আর্কাইভ এজ, এই তিনটা এখানে টিক মার্ক দেবেন। বাকি অনেকগুলো থাকবে, আপনি চেকগুলো উঠাই দিবেন, চেক আউট করবেন। আচ্ছা এরপর ইন্ডেক্স কোথায় দিব তাই না? হ্যাঁ বিং ইন্ডেক্স, ইয়াহু ইন্ডেক্স সব উঠাই দিবেন। আচ্ছা এরপর এইখানে 3 নম্বর যে পার্টটা, এখানে শুধুমাত্র এসিএম রাশ ট্রাফিক, শুধু ট্রাফিকটা রাখবেন এখানে একটা উপরেরটা। আচ্ছা ব্যাকলিংকেও এসে শুধুমাত্র উপরের এই যে ব্যাকলিংকের এসিএম রাশ ব্যাকলিংক, শুধু এটা রাখবেন। ক্লিয়ার? সবাই একটু ভালো করে দেখেন একবার, যদি না মনে থাকে স্ক্রিনশট দেন। জি হ্যাঁ ওই যে লাইভে বাচ্চাদের মেয়েরা যেমন ইয়ে বিক্রি করে না, ড্রেস বিক্রি করে, যে স্ক্রিনশট দেন এরকম আপনার। ওইটাই করছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আমি গার্ডেনিং অ্যাক্স থেকে কি করছি, বেস্ট গার্ডেনিং অ্যাক্স। তো আমি এটাও কি কি প্যারামিটারগুলো একটু দেখেন। ফার্স্ট টাইম দেখবেন যে এখানে গুগলের ইন্ডেক্স কতগুলো পেজ আছে, এই যে এইটা, এখানে নাম্বারটা দেখেন। এখানে রিকমেন্ডেড হচ্ছে 500 নিচে থাকতে হবে, ঠিক আছে? 500 নিচে। এখানে দেখেন কত মিলিয়ন আছে, যেটা অ্যামাজনের এটা বাদ। এখানে একটা আমাদের পজিটিভ সিগন্যাল আছে, আমি এর আগে বলছিলাম অনেকবার, যেহেতু এসইও নিয়ে অনেকবার কথা বলা হয়েছে, অনেক ব্যাপার স্যাপার নিয়ে বলছিলাম, কোনো কিছু সার্চ করলে যদি সোশ্যাল সাইট আসে, এটা আপনার জন্য একটা পজিটিভ সিগন্যাল। এই যে পিন্টারেস্ট চলে আসছে, ঠিক আছে? আচ্ছা ওকে, আমি পজিটিভটা কতদূর নিয়ে যেতে পারি সেটা দেখি। আচ্ছা এটা হচ্ছে অন পয়েন্ট, মানে প্রায় 1100 পেজ ইন্ডেক্স করা আছে। এটা অনেক বড় সাইট, এটাও 1000 পেজ ইন্ডেক্স করা আছে, এটা অনেক বড় সাইট। 1.4K, এটাও অনেক বড় সাইট। এই যে আরেকটা আমাদের এটা কি বলা হয় আমাদের, এই যে ইউটিউব, আমাদের ইউটিউব একটা সোশ্যাল সাইট না? আমরা সবাই জানি ইউটিউব সোশ্যাল সাইট না? হ্যাঁ তাহলে ইউটিউব আছে, তার মানে কি আমাদের এই জায়গায় এবং এই যে পিন্টারেস্ট, এই জায়গায় আসার পসিবিলিটি আছে, ঠিক আছে? মানে আমরা আসতে পারি চাইলে একটু কাজ করলেই। তার মানে ইউটিউব যেহেতু র্যাঙ্ক করাইছে এখানে, তো আমাদের একটা পজিটিভ সিগন্যাল এটা একটা। আচ্ছা এখানে 1 পয়েন্ট, এখানে অনেক, এটাও বড় সাইট, এটাও প্রায় বড় সাইট, প্রায় 983টা পেজ ইন্ডেক্স আছে। আচ্ছা ইন্ডেক্স আছে সেটা এই জিনিসটা বুঝতেছেন আপনারা সবাই? ওই যে আমি দেখাচ্ছিলাম না, সাইট দিয়ে কলম দিয়ে আপনার একটা সাইটে কতগুলো পেজ ইন্ডেক্স আছে, সেটা হচ্ছে এইটা। আচ্ছা আমি আরেকবার দেখাই, এখানে ক্লিক করলে দেখেন ইন্ডেক্স পেজ দেখাবে সে, এই যে এই সাইট দিয়ে, এই যে 983টা পেজ ইন্ডেক্স আছে তার এখানে, এরকম করে, ঠিক আছে? তো আপনি একটা ওয়েবসাইট খুললে বড় জোর আপনি 50টা 60টা পেজ করবেন, 900 পেজের সাথে আপনি করতে পারবেন না, কারণ অলরেডি সে একটা অথরিটি হয়ে গেছে। দ্যাটস ওয়াই। আচ্ছা আমি এখানে 2টা পজিটিভ ইয়ে পাইছি, তো আমি আপাতত ধরে নিলাম এটা একটা। তো আমি কি করবো, ফার্স্ট টাইম আমি কপি করলাম, ধরেন এটা। এবার আপনাকে কি করতে হবে, আমি যেটা কাজ করতেছিলাম, আচ্ছা দাঁড়া, ফেসবুক পেজ, এটা ফেসবুক পেজ লিখলে আমি বুঝতে পারবো, পরে কাজ করবো এটা আপনাদের ক্লাস শেষে। ওকে, তো বেস্ট গার্ডেনিং অ্যাপস আপনারা কি করবেন? আচ্ছা এটা আমি এভাবে লিখবেন, আপনারা একটা ডক্স নেবেন, আমি তো নোটপ্যাড রাখছি, আপনারা চাইলে ডক্স অথবা এক্সেল শিট নেবেন। এভাবে লিখবেন নিশ ক্যাটাগরি কি ছিল আমাদের বলেন তো? কারণ আপনারা যদি এই কারেন্ট চলে যাবে, আচ্ছা সমস্যা নেই, অনেক দেবে। আচ্ছা এটা কোথা থেকে গিয়েছিলাম বলেন তো? আমরা টুলস এন্ড হোম ইমপ্রুভমেন্ট। হ্যাঁ অতদূর লাগবে না, আমরা গার্ডেনিং টুলস, পাওয়ার এন্ড হ্যান্ড টুলস, এই দুটো আমরা পাইলেই বুঝতে পারবো, বা গার্ডেনিং টুলস। আচ্ছা আচ্ছা, এটা ক্যাটাগরি, আমি এটা নিলাম গার্ডেনিং টুলস। আর কিওয়ার্ড হচ্ছে এটা, কিওয়ার্ড এটা সার্চ ভলিউম কত এটা সার্চ ভলিউম কত একটু দেখি। এই যে এটা সমস্যা হচ্ছে ওভারল্যাপ হচ্ছে এটার সাথে, ওই যে আমি এসইওর দেখি। আর এই টুলটা আমাদের জন্য ম্যান্ডেটরি, এই কিওয়ার্ড রিসার্চ নিজ রিসার্চের জন্য
এই টুলটা সবার জন্য ম্যান্ডেটরি, মানে কিনতেই হবে এটা, ঠিক আছে? আদারওয়াইজ আপনি কিওয়ার্ড রিসার্চ বা নিশ রিসার্চ করতে পারবেন না। এটা 1 মাস কিনলেই হচ্ছে, মানে 1 মাসে আপনি তো কিওয়ার্ড রিসার্চ নিশ রিসার্চ সব করে ফেলবেন, তো নেক্সট মান্থ থেকে তো না হলেও চলবে। 1 মাসের জন্য মিনিমাম আপনাদেরকে নিতে হবে এটা, ঠিক আছে? আর আচ্ছা, এটা লোড নেক, আমি একটু এখানে এটা অফ করে দেখি কত সার্চ ভলিউম আসলে এটা। এখানে মানে ওই এ স্টেপসের ইয়েটা, সরি, আচ্ছা, বেস্ট গার্ডেনিং অ্যাক্সেস ভাইয়া লিজা কিন্তু অ্যাড দেন, এই, লিজা আসছে, লিজা কিন্তু অ্যাড দেন। ও আচ্ছা, আবার কি? আচ্ছা, এটা কোনো সার্চ ভলিউম নাই। আচ্ছা, একটু টুলস কি বলে দেখি তো। কিওয়ার্ড এক্সপ্লোরার, সার্চ ভলিউম না, এটা হচ্ছে বেস্ট গার্ডেনিং অ্যাক্সেস রিভিউ। আচ্ছা, এইটার সার্চ ভলিউম হচ্ছে বেস্ট গার্ডেনিং অ্যাক্সেস রিভিউ, তাও কম। আচ্ছা, আচ্ছা, এইটা সার্চ ভলিউম নেই এভাবে। টেন বেস্ট, আমি এটা একটু দেখি। আচ্ছা, 451টা পেজ ইন্ডেক্স আছে এটার। 1 নম্বর, এটা অনেক বড়, এখানে অনেক বড়। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন 71টা আছে, দেখছেন? এখানে একটু কিন্তু আমাদের সুযোগ আছে, মানে 2টা জায়গা আছে মোটামুটি এখানে। আচ্ছা, আমি একটু দেখাই জিনিসগুলো। আচ্ছা, আমি অ্যাক্সেস দিয়ে করলাম, এরপরে ধরেন আমি সজ আচ্ছা, গার্ডেনিং লিখে সার্চ বলে আসতেছে না। আচ্ছা, দেখি তো, হ্যান্ড টুলস, এই এই ক্যাটাগরিতে এইভাবে আসবে না। এই ক্যাটাগরিতে সরাসরি আপনার অ্যাক্সেস দিয়েই করতে হবে। তারপর হচ্ছে কাটার, নাইফস, দেখি। কিওয়ার্ড, ওরে বাপরে, এটার কেডি এত বেশি।
বেস্ট নাইফ প্লেটস বললাম তো অনেক কেটি অনেক বেশি। আচ্ছা, বেস্ট হান্টিং নাইফস, তাকে এইভাবে করতে হবে ফার্স্ট টাইম। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ক্যাটাগরি ধরে ধরে সামনে বেস্ট লাগে একটু দেখতে হবে। আচ্ছা 13, আচ্ছা দেখি 13, এখানে একটু আমরা ম্যানুয়ালি চেক করি একটু। বেস্ট হান্টিং নাইফস, কোথায়? এরা সার্চ বলে পাচ্ছে না, অথচ এখানে 900 সার্চ বলে দেখাচ্ছে। আচ্ছা, ও যাই দেখার সমস্যা নেই, আমরা একটু প্যারামিটার গুলো একটু দেখি। আচ্ছা, এখানেও 5,500 ইন্ডেক্স আছে, লিঙ্ক 87 করছে 2011। ভাই আমি যে চ্যাটিং এ একটা কিওয়ার্ড দিলাম, এটা একটু সার্চ করে দেখেন, এটা পাবেন। চ্যাটিং এ দিছে না, জি, গেছিলাম। এটা এইচ রেটে তো ভাই আপনার ভালো দেখাচ্ছে, আপনার 2 নাম্বার পজিশনে কি করছে, সার্চ করছে এবং গ্রিন আছে। আপনি সামনে বেস্ট লাগাই দিচ্ছেন? বেস্ট লাগাই দেখি নাই, বেস্ট ছাড়াই আগে দেখলাম যে কেমন। আমাদেরকে আমরা যদি বাইং টাইপের করবো, আমাদেরকে বেস্ট লাগাই একটু দেখতে হবে। আচ্ছা দেখি, এখানে 700 একটু বেশি, তারপরেও আচ্ছা দেখি একটু 529, 392, এখানে 10,000, 3,000, এই যে এখানে একটা পসিবিলিটি দেখতেছি। এটা হচ্ছে অ্যাভারেজ। দাঁড়ান আমি একটু সাথে মসটাও অ্যাড করি, তাহলে আরো অনেকগুলো কি দেখতে পারবো। আচ্ছা, এইচডিএফ এর বেসিকটা এখানে শো করছে, যদি আপনি বেস্ট দিয়ে দেন তাহলে সার্চ ভলিউম 250 শো করছে, 26 জুন পর্যন্ত আপডেট। আর কিওয়ার্ড ডিফিকাল্টি 2। আমি একটু দেখাই ভাই, এ স্টেপস এর কিওয়ার্ড ডিফিকাল্টি দেখে খুশি হবেন না, ঠিক আছে? এ স্টেপস কিওয়ার্ড ডিফিকাল্টি দেখা যাচ্ছে, আমি বলছিলাম শুধু ব্যাক লিংকের উপর পারফরমেন্স দেখা, ঠিক আছে? দেখেন আমি দেখাই কিভাবে। এখানে 2 না, কেন 2? দেখেন এখানে ব্যাকলিং অবস্থা খুবই খারাপ, ব্যাকলিং প্রোফাইল খারাপ। দেখেন 3টা 6টা 4টা একটা দ্যাটস ওয়াই এরা হচ্ছে ওই 2 দেখাচ্ছে। বাট এই যে সাইটগুলো র্যাঙ্ক করতেছে তাদের ডোমেন অথরিটি গুলো একটু দেখেন, 38, 44, 65, 95, ঠিক আছে? আর অ্যামাজন টাইপ 48, 61, 28, 78, ঠিক আছে? আপনি এই ডোমেন অথরিটি দেখেন, আমি তো আগেই বলছি আপনার র্যাঙ্ক করে অনেকগুলো ব্যাপারের উপর, তারপরে ডোমেন অথরিটি একটা ফ্যাক্ট। ডোমেন অথরিটি যখন বেশি তখন আপনি এখানে একটা জায়গা শুধুমাত্র 25, তাছাড়া সবগুলো দেখেন অনেক বড়, 44, 65, 48, 61, ঠিক আছে? আর এই স্টেপস ডাটা দেখা যাচ্ছে, এই ডিফিকাল্টি দেখা যাচ্ছে ব্যাকলিংকের উপর। আচ্ছা, এখন এই ব্যাকলিং 2 না, আমি একটু আগে একটা 13 পাইছিলাম না, দেখেন ওটা দেখেন ব্যাকলিং অবশ্যই বেশি ছিল, প্রুফ দেখাচ্ছে যে 13 দেখাচ্ছে। দেখেন ডোমেন অথরিটি হচ্ছে দেখায়, এই স্টেপস হচ্ছে এর উপর, এই যে ব্যাকলিং আছে দেখেন, যে 28টা আছে, 10টা আছে, এই যে একজন 61টা আছে, 48টা আছে, 59টা আছে, 30টা আছে। এই অ্যাভারেজ ব্যাকলিংকের জন্য এই 13 দেখাচ্ছে। আবার এর পাশাপাশি ডিআরও বেশি আছে দেখেন। তো অবশ্যই আপনি 2 ভাবে চেক করবেন, একটা হচ্ছে এই স্টেপসে কিন্তু দেখবেনই, প্লাস আপনি ম্যানুয়ালি দেখবেন। আমি দ্যাটস এই প্যারামিটারটা কিন্তু ইউজ করতেছি। এখানে যদি দেখেন যে 500 নিচে পেজ আছে এবং লিঙ্কও মোটামুটি কম, এই লিঙ্ক দরকার নেই, আমরা এই স্টেপসের লিঙ্কটা দেখবো, সমস্যা নেই। বাট আপনাকে এমন একটা নিশ বার করতে হবে। ফর এক্সাম্পল আমি একটা দেখাই, সকালে একটা খুঁজতে পাইছিলাম হচ্ছে পেস্ট,
নিশ রিসার্চে আপনাকে প্রচুর সময় দিতে হয় ভাই, প্রত্যেকেই বলছি। আচ্ছা আমি একটু প্রথম থেকে একটা দেখাই, মেবি এখানেই ছিল বেস্ট ফিশিং টুলস। আচ্ছা আমি একটু সার্চ করি বেস্ট ফিশিং টুলস কি। এটাও যদি কম হওয়ার কথা না, মেবি আচ্ছা আমি আরো একটা কিওয়ার্ড দিলাম, এটা দেখবেন আপনারা এটা শেষ করার পরে। হ্যাঁ হ্যাঁ এটা একটু দেখেন, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। বেস্ট বেস্ট নিশ খুঁজে বের করতে আপনাদেরকে প্রচুর শ্রম দিতে হবে আর নিশ আর কিওয়ার্ড যদি আপনি প্রথমে করেন, ঠিক মতো না করেন, তাহলে দেখবেন আপনার টোটাল কাজটাই আপনার বৃথা যাবে। ফেইল হয় তার একটা কারণ হচ্ছে নিশ এবং কিওয়ার্ড, এই জন্য আপনাকে প্রচুর এখানে সময় দিতে হবে। এখানে আমি কিন্তু বললাম না আপনাদের মতো র্যান্ডমলি আমি দেখাচ্ছি, আমি যদি মানে আগে থেকে কিছু একটা করে আনতাম তাহলে কিন্তু আমি ইজিলি সেটাই দেখাতাম, বাট আমি দেখা যাচ্ছে দেখেন এখানে সুযোগটা দেখেন আমাদের এই কিওয়ার্ডটাতে, এটা দেখাই। এখানে অ্যামাজন, আচ্ছা ও অ্যামাজন থাক সমস্যা নেই। 3 নম্বরে পিন্টারেস্ট আছে, ঠিক আছে। 4 নম্বরে পিন্টারেস্ট আছে, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে নিউ ইয়র্ক টাইম, এনওয়াই টাইমস, এটা নিউজ সাইট আছে, ঠিক আছে। তার এখানে 3-4টা জায়গা আছে। এখানে আবার যে ইমেজের আসছে, ঠিক আছে। এটা হচ্ছে গভর্নমেন্ট সাইট, এটাও চলে যাবে, এটা কোনো ব্যাপারই না। তাই এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতে পারেন, বুঝছেন। এই টাইপের আমি আরো 1-2টা বের করি। বেস্ট ফিশিং অ্যাপারেল, বেস্ট কার, বেস্ট ফিশিং অ্যাক্সেসরিজ, হ্যাঁ এখানে টাইম লেখা কেন? না এটা অন্য জিনিস, আচ্ছা আচ্ছা। এটা আপনাদের না, এটা আমি জাস্ট একটা জায়গা থেকে যে নিশের আইডিয়া নিয়ে রাখছি। বেস্ট ফিশিং লাইন, আচ্ছা আপনাদেরকে যেটা করতে হবে, এটা তো অনেক বড় সাইট, এটা বড় সাইট, এটা বড়। এখানে একটা সাইট আছে ছোট, তাও প্রায় 35 ডিএ, কম না। আমরা ডিএটা এই যে মজের ডিএটা 25-এর নিচে রাখার ট্রাই করবো, নিউ অবস্থায় 25-এর নিচে। আর এখানে হচ্ছে যদি আমি 500 বলি, আপনারা 500-এর নিচে মানে আপনি 400-এর নিচে দেখা ট্রাই করবেন। এইখানে পেজ মানে ইন্ডেক্সিং পেজ, এই দুইটা জিনিস আপাতত খেয়াল করে। এবং এখানে আপনার ওরকম কয়টা আছে অ্যাভারেজে, যদি আপনি 3টা পান, এরকম 3টা প্লাস পান তাহলে, এবং তার মধ্যে যদি কোনো সোশ্যাল সাইট থাকে, কোনো নিউজ সাইট থাকে, অথবা উইকি হাউ অলসো আস্ক, এই টাইপের জন্য কোনো উইকিপিডিয়া পেজ থাকে বা গভর্নমেন্ট পেজ থাকে, তাহলে সেগুলো আপনি ধরবেন। মানে সেগুলো কাউন্ট করে যদি দেখবেন যে 3টার বেশি জায়গা আছে, এরকম আপনার অপরচুনিটি আছে সেখানে। কত বললেন? 25-এর উপরে, 25-এর নিচে, এই যে ডিএটা। আর ইন্ডেক্সিং পেজ বিলো 500, বিলো 500, তবে আপনারা আরো একটু করতে পারেন 400 নিয়ে। কারণ আমি আগে বলতেছি, কারণ নিউবিরা এইভাবে করতে হবে, কারণ কাজ করা যাবে, বাট সেটার জন্য প্রচুর ধৈর্য এবং সময়, ইনভেস্ট, স্কিল সবই দরকার। তো যাতে আপনারা ফার্স্ট অবস্থায় না হন, মানে কি বলে ইনস্পায়ার, এটা কি বলা হয়, ইনস্পায়ার না, মানে ভেঙে না পড়েন আর কি। সেইটা আমি তাতে সেই জন্য বলছি, এমন আমরা কিওয়ার্ড নিয়ে কাজ করবো যাতে 3 মান্থের মধ্যে আপনার কিছু কিওয়ার্ড 2 মান্থ 3 করা মান্থ যাবে না। নেভার গিভ আপ অ্যাটিটিউড থাকতে হবে, অ্যাটিটিউড থাকলে নেভার গিভ আপ। তো অবশ্যই যাতে আপনারা কিছু না কিছু কিওয়ার্ড র্যাঙ্ক করাতে পারেন। যদি আরেকটা প্যারামিটার আছে, টুলের প্যারামিটারটা আমি পরে বলি। আগে এইটা যেহেতু আপনাদের কাছে এই মধ্যে টুল নাই, আগে আপাতত আপনারা এইভাবে একটা নিশ করবেন। আমি আবার দেখাচ্ছি আরেকটা বেস্ট লার্নিং, বেস্ট 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 ডিয়ার হান্টিং স্টান্টস। আপনাদের মাথায় আসবে সব, কত কত নিচ আছে, মাথায় আসা লাগবে না, আপনি ওইভাবে করবেন। সিজার্স নিয়ে কাজ করা যায়, শিয়ার্স এন্ড সিজার্স, হ্যাঁ। কাঁচি কাছে কাজ করা যায় না যদি। এর ভিতরে আবার দেখি আরো প্যাটার্ন, বনসাই কাটার্স। আচ্ছা দেখেন, এই যে এখন একটা জিনিস ভালো হলো, হ্যাঁ বনসাই কাটার জন্য। আচ্ছা দেখেন এখানে একটা সুযোগ আছে, দেখেন কোনো একটা সাইট যদি পান, কোনো একটা নিচে, যে সাইটের নিচে অনেক বড় একটা সাইট অ্যামাজন, তার উপরে একে র্যাঙ্ক করা যাচ্ছে,
ঠিক আছে, তার মানে এই মানে এই টপিকটা নিয়ে আপনি কাজ করতে পারেন। দেখেন ও 21 অনলি, ও মানে অ্যামাজনের উপর চলে গেছে, সে তাকে 1 নম্বর দেখাচ্ছে, তার লিঙ্কও বেশি করে নেই, অনলি 10 লিঙ্ক, এবং ইন্ডেক্স হচ্ছে 211টা। তো ধরেন আমি ধরে নিলাম আপনি এই নিচটা নিয়ে কাজ করবেন, তখন আপনি কি করবেন? ধরেন আপনি এভারেজে একটা করলেন, আপনাদের রিসার্চটা কেমন হবে আমি বলি। এই যে নিশ যে ক্যাটাগরিটা নিলেন, এটা এভাবে একটা একটা করে আপনি যে এখানে আমি করতেছিলাম, ধরেন এইভাবে নাইটস, ধরেন আপনার নাইটস এটা নিশ, এই নাইটস দিয়ে আপনি প্রত্যেকটাতে সার্চ করবেন, এই যে বেস্ট লিগে এই ক্যাটাগরিগুলোতে সার্চ করবেন। করে যদি আপনি সার্চ করে কি করবেন, একটা হচ্ছে ফার্স্ট টাইম যদি আপনাদের কাছে এএস অ্যাপস নাই, তো ফার্স্ট টাইম আগে এএস অ্যাপস নেওয়ার দরকার নেই, মানে এখন আপাতত যেটা করবেন, ক্যাটাগরি লিখলেন, নিশ ক্যাটাগরি কি, এরপর কিওয়ার্ড, এভাবে আপনি 3 থেকে 4টা 5টা কিওয়ার্ড করবেন, চেক করেন। মানে কিওয়ার্ড বলতে হচ্ছে এই ক্যাটাগরি গুলো, এই যে এগুলান, এখানে ধরেন 5-7টা আছে, এখান থেকে আপনি 3টা নিয়ে কাজ করতে পারেন, একটা সাইট বানাতে পারেন। এখান থেকে ধরেন এটা নিলেন, এটা নিলেন, আর এইটা নিলেন, এইভাবে আপনারা চেক করেন। যদি আপনারা এভারেজ এরকম করে 4টা 5টা 7টা 10টা নিশ রিসার্চ করতে পারবে আপনাকে, করে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এই 10টার মধ্যে কোনটা নিয়ে কাজ করবেন, মানে তুলনামূলক কোনটা আপনার আসলে সহজ। আপনি তার আগে একটা কিওয়ার্ড বা একটা নিশের উপর কম্পিটিশন কোথায় কম আছে, হ্যাঁ, আপনাকে 10টা করতে হবে, আপনাকে হিউজ সময় দিতে হবে। আমি কালকেও দেখাইছি 21 ব্যাচে, আজকেও দেখাইছি, এবং বলছি যে আপনার নিশ রিসার্চ না করা পর্যন্ত নেক্সট স্টেপে আগাবো না, কারণ আপনার টাইম দিয়ে আগে নিশটা রিসার্চ করেন, কারণ এটা একটার পর একটা যাইতে হবে। যদি আপনি নিশ রিসার্চ না করেন, আমি কিওয়ার্ড রিসার্চ কিভাবে দেখাবো? আপনাদেরকে যেটা করতে হবে, এইভাবে প্রত্যেকটা ধরে ধরে, যেমন আমি এখানে আছি, আমি তো আরো দেখাই। আচ্ছা, ভাই যেমন বলে স্পোর্টসে, আমি দেখাই স্পোর্টসে একটু যাই। স্পোর্টস আপাতত আমরা ভাই অ্যামাজন থেকেই দেখবো না? হ্যাঁ, অ্যামাজনেই সব ধরনের নিশে আছে, আপনার অ্যামাজনেই ভালো। আচ্ছা, এই যে স্পোর্টস এন্ড আউটডোরস আমি গেলাম, এই মজার জন্য করতে পারতেছি না। এই যে স্পোর্টস এন্ড আউটডোর, কি হলো? স্পোর্টস এন্ড আউটডোরে আমি আউটডোর রিক্রিয়েশনে দেখলাম, ওখানে বেশ ভালোই আউটডোর ক্লোথিং একটা কনসার্ন হতে পারে। স্পোর্টস এন্ড আউটডোরস, আউটডোর ক্লোথিং আছে, ওয়াটার স্পোর্টস, উইন্টার স্পোর্টস, অ্যাকসেসরিজ ক্যান বি এ পার্ট। আচ্ছা দেখেন, এখানে দুটো টাইপ আছে, একটা হচ্ছে আউটডোর এন্ড রিক্রিয়েশন, আচ্ছা স্পোর্টস এন্ড ফিটনেস। তো স্পোর্টস এন্ড ফিটনেস এর থেকে আপনি আউটডোর এইটা নিয়ে আছে, রিক্রিয়েশনটা নিয়ে করতে পারেন। আর স্পোর্টস এন্ড ফিটনেস এর মধ্যে কি কি আছে একটু দেখি। এখানে অনেকগুলো আছে, না খারাপ না, এখানেও আপনি অনেকগুলো আছে। দেখেন হান্টিং এন্ড ফিশিং, এটা নিয়ে অনেকে কাজ করে, হান্টিং এন্ড ফিশিং, ঠিক আছে। সুইমিং নিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। ইয়োগাতে যাই না, এগুলো আবার বড় বড় ইন্ডাস্ট্রি, হ্যাঁ এগুলো যাই না। পেইন্ট বল এগুলো বেশি। হান্টিং এন্ড ফিশিংটা নিয়ে দেখতে পারেন, গল্ফ নিয়ে দেখতে পারেন। আমি একটু হান্টিং এন্ড ফিশিং ক্লিক করে দেখেন আমি কোথা থেকে কোথায় আসছি, এটা খেয়াল করবেন, ঠিক আছে। এইটাই কিন্তু বড় ব্যাপার, আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন। হান্টিং এন্ড ফিশিং এ ঢুকলাম, ঠিক আছে। হান্টিং এন্ড ফিশিং নিয়ে আবার কয়টা আছে, হান্টিং, ফিশিং, শুটিং, ঠিক আছে। একটু আগে আমি যে বেস স্কোপ গানটা দেখলাম, সেখানে কিন্তু মেবি শুটিং এর একটা ইয়েতে পড়ছিল। তো এইভাবে আপনি আবার দেখেন, আমি হান্টিং নিয়ে কাজ করবো, ধরেন আমি হান্টিং, ওকে, আমি হান্টিং এ ঢুকলাম। কত ন্যারোতে, এই যে হান্টিং এর মধ্যে কতগুলো ক্যাটাগরি দেখছেন। আপনি এখানে এখন কি করবেন, যে বেস্ট হান্টিং ক্লোথিং, দেখেন আমি কিভাবে সার্চ করবো, বেস্ট হান্টিং ক্লোথ বা ক্লোথিং, কি হবে। শুধু ক্লোথিং দেখে কিন্তু আবার বিভিন্ন টাইপের ক্লোথ আসবে, ঠিক আছে। তো আমাদের পার্টিকুলার টার্গেটিং করে করতে হবে, টার্গেটিং করতে হবে। এই যে বেস্ট হান্টিং ক্লোথিং বা ক্লোথ লিখতে পারতেন, ঠিক আছে। এরপর আমি ওই হান্টিং এর নিচে দেখবো যে কেমন এটার 3000, এটা অ্যামাজন, এটা বাদ, এটা কত আমি দেখতে পাচ্ছি না। এটা তো 2500, এটা অনেক বড়, তার মানে এটা টাপ আছে। দেখেন অনেক বড় বড় সাইট, এখানে একটা শুধু পিন্টারেস্ট আছে। তো আমি এভাবে দেখবো, বিভিন্ন ভাবে দেখবো আমি। তারপরে ধরেন আমি পরেরটা যাই, ধরেন ফুটওয়্যার। আচ্ছা দেখি তো আমি এগুলোর মধ্যে আবার ভিতরে আরো অনেক থাকতে পারে। দেখেন আমি ক্লোথিং এ যাই, দেখি আরো অনেক আছে কিনা। দেখেন ক্লোথিং এর মধ্যে মেন আছে, কিডস আছে, ওমেন আছে। তো হান্টিং ক্লোথ নিয়ে আপনি কাজ করতে পারেন। শুধু আপনার তখন ক্যাটাগরি বা মেনু থাকবে, সেলের জন্য একটা, মেয়ের জন্য একটা, কিডস এর জন্য একটা। সেখানে তো আপনার ইন্ডেক্সটা তো অনেক বেশি, ভাই 2000-2500 আসতেছে, ওয়েবসাইটে তো বড়। হ্যাঁ, আপনাকে আমি সার্চ করতে বললাম, আপনাকে আমি সিস্টেমটা রেখেছি, আপনি এইভাবে বের করবেন কোনটা আপনার জন্য ভালো। এই যে হান্টিং নাইফস, এই যে হান্টিং নাইফস এন্ড টুলস, এখানে ঢুকলাম। দেখেন আমি কত ডিপলি যাচ্ছি। এই যে হান্টিং নাইফস, ঠিক আছে। এই যে ট্যাকটিক্যাল নাইফস, দেখি একটু সার্চ করি এটা কেমন।
বেস্ট, এই যে নাইফ, অনেকে যে নাইফ নিয়ে অনেক নিচ সাইড আছে, ঠিক আছে, এটা দেখাই 25। দেখেন এখানে যদি আর্নিং না হতো তাহলে এখানে যদি আমার সাইট বানাইতো, অবশ্যই আর্নিং আছে, ঠিক আছে। অনেক বড়, এই একটা শুধু ছোট সাইট আছে, এটাও অলরেডি প্রায় 1000 কাছাকাছি যাচ্ছে। তো আমি একটু দেখেন নাইফ কিটস, হান্টিং নাইফস, শার্পনার, ধরেন আমি এটা নিয়ে কাজ করবো, হান্টিং নাইফ শার্পনার। আরে এটার জন্য প্রবলেম করে। আচ্ছা, বেস্ট হান্টিং নাইফ শার্পনার, এই দেখুন, এটা নিয়েও কাজ করা পসিবল। 316, তার মানে এই সাইডটা ছোট আছে, দেখেন এটা মজও কম হবে মোটামুটি, শিওর থাকেন। মজ স্কোর কত একটু দেখি, এখন মজ কম হলে ভালো নাকি? হ্যাঁ কম হলেই তো ভালো, আমি তো বুঝাতে পারলাম না। তাহলে এটা 25-এর নিচে যে এটা ভালো, এটা একটা গুড সাইন। এই যে এখানে 28টা পেজ অনলি, তাহলে আপনি একে কি করতে পারেন, আপনি ইজিলি বিট করতে পারেন না একে। 3 নম্বর পজিশনটা কিন্তু আপনার জন্য খুব ইজি হয়ে যাবে আসা, কারণ এর অনলি 28টা পেজ, আপনি 28টা পেজ 40টা পেজ তো আপনি করতেই পারেন। এবং এই যে 12, তো অল্প কিছু লেয়ার লিঙ্ক করলে আপনার ডিএ 12-15 হয়ে যায়, তো আপনি একে এমনি বিট করতে পারবেন সহজেই। আচ্ছা এটাও দেখেন, এটা 18, এটাও বেশি নাই, এবার পেজ অনেকগুলো ইন্ডেক্স করে, মানে মনে হয় হিজিবিজি লিঙ্ক করা আছে, এতগুলো পেজ হওয়ার পর ডি এত কম, তার মানে অবশ্যই ভাবলা আছে। আচ্ছা এটা দেখেন, এটা 37টা বেশি আছে, এই যে 18, এই যে 120টা অনলি ইন্ডেক্স পেজ। আচ্ছা এই দেখেন 151টা, ঠিক আছে। এই যে ডিএ কত 19, 25-এর নিচে আছে, এই যে বললাম 25-এর নিচে, লিঙ্কও 400-এর নিচে আছে, 151টা অনলি ইন্ডেক্সিং লিঙ্ক আছে, তার মানে এই নিচটা নিয়ে আপনি যেখানে 12 দেখেন অনেক কম, ঠিক আছে, আপনি এই নিচটা নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা আমরা একটা নিচ সাইডে ঢুকি, দেখি কেমন এটা নিচ সাইড। আচ্ছা ওকে, দেখি ওরা কিভাবে করছে এটা। বেস্ট হান্টিং নাইফ শার্পনার রিভিউ, এই দেখেন এটা এটা একটা নিচ সাইট, উনি হান্টিং এ দেখেন, উনি এটা হচ্ছে কি করছে দেখেন, উনি পুরো হান্টিং এর এই যে ক্যাটাগরি করছে, দেখেন হান্টিং, ফিশিং, ফিশিং লাইন, একটু আগে আমি ফিশিং লাইন দিয়ে সার্চ করলাম না, ফিশিং রিল গুলার, রড, ওই যে সিপ যেটা আর কি, এই টাইপের ফিশিংটা নিচ্ছে সে, হান্টিংটা নিচ্ছে, তার মানে কি একটা মোটামুটি একটা সেমি অথরিটি সাইড হয়ে গেছে। আমি এটাই বলছিলাম যে আমরা একদমই একটা ইনে কাজ করবো না, আমরা কারণ এখানে আপনি যা কাজ সবগুলো হয়তো মানে ইজি না, এখানে কিছু হয়তো ইজি থাকবে, কিছু হয়তো একটু এভারেজ কম্পিটিশন থাকবে, বাট আপনি কয়েকটা নিয়ে কাজ করবেন, যে কয়টা ইজি সেই কয়টা নিয়ে কাজ করতে পারেন। আপনি তাহলে কি হলো, গুগল আপনাকে করবে না, ওই চোখে দেখবে না। আর আপনি যদি শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে নিজ সাইট করেন, তো সেক্ষেত্রে আপনি ওটা এমনিতে বাড়াইতে পারবেন না পরবর্তীতে, আবার গুগলও এই সাইটগুলোকে ভালো চোখে দেখে না। দ্যাটস ওয়াই এখন সবাই সেমি অথরিটি সাইটের দিকে মনোযোগ দেয়, ঠিক আছে। সবাই ক্লিয়ার আপনারা আমার কথা? আমার একটু প্রাইসটা দেখেছি, এতে প্রাইস কেমন। আচ্ছা প্রাইসটা টার্গেট করবেন হচ্ছে 50 থেকে, মানে মিনিমাম যদি $50 হয় এভারেজ যে প্রাইস, মানে তাহলে কি হবে আপনার অ্যাটলিস্ট টাকা উঠবে। আবার অনেক কম প্রাইস হলে আবার সমস্যা, সেটা আবার সেল হয় কিন্তু প্রচুর, দেখছেন প্রাইস কম হলে এটা আবার সেল প্রচুর হচ্ছে। এই শুধু 5978টা রিভিউ শুধু, তার মানে অনেক সেল করছে। আমরা রিভিউ কয়টা দিই, যারা যে প্রোডাক্ট কিনে কয়দিন কয়টা রিভিউ দিচ্ছেন বলেন? এই দেখেন চিনি না 1000 প্রোডাক্ট ভাই, আচ্ছা ঠিক আছে। তো এরকম কিছু পাবলিক আছে রিভিউ দেয়, আর কিছু পাবলিক আছে আমি অনেকগুলো কিন্তু কোনোদিন রিভিউ দেইনি, ঠিক আছে। তো যাই হোক, এই যে $59, তো এভারেজে মোটামুটি আছে এখানে দেখি, মোটামুটি খারাপ না। আচ্ছা মুস্তাফিজ ভাই একটা দিছিল, আমি একটু ওটা চেক করি, কোথায় সেটা, ব্যাটারি ওইটার ভাই মানে প্রথমে কম্পিটিশন খুবই কম ছিল, পরে দেখলাম যে অনেক কম্পিটিশন। মানে বেস্ট সারা দেখছেন, নরমালি সার্চ করলে তো আপনি ওইটা পাবেন না, বেস্ট লিখলে যারা আসলে মেইন টার্গেটের তারা বেস্ট দিয়ে দেখছিলাম আমি। আচ্ছা দেখি তো কেমন, এটা একটু কম আছে তুলনামূলক, এইটা তো আচ্ছা দেখেন এটা কিন্তু ভালো, এটা কিন্তু ফ্লিপবোর্ড কিন্তু ইয়ে সাইট, এটা কিন্তু আসলে কন্টেন্ট নেই তেমন। দেখেন ফ্লিপবোর্ডে আপনারা করেন না এর আগে, ফ্লিপবোর্ড দেখেন এটা কিন্তু যদিও জিএ বেশি, কিন্তু ফ্লিপবোর্ড আসলে কিন্তু ওই টাইপের কোন সাইট না। মানে একটু দেখাই, এখানে কেউ একজন করছে কি বলে, মানে ওই যে প্রোডাক্ট, এটা আপনাদেরকে দেখাইছিলাম না আমি,
মনে আছে আপনাদের? ফ্লিপবোর্ড, ওই যে ইমেজ ইমেজ শেয়ারিং সাইট, এই সাইটের মধ্যে দেখাইছিলাম এখানে কিন্তু আহ, Flipboard। হ্যাঁ এই যে ইমেজ ভিডিও শেয়ারিং সাইট আমি দেখাইছিলাম না, সেখানে ফ্লিপবোর্ড দেখাইছিলাম। তো ফ্লিপবোর্ড কিন্তু ওইটা ওই লেভেলে আপনার কোনো মানে কম্পিটিটর না, এটা কিন্তু ভালো একটা। আচ্ছা তারপর দেখি, আচ্ছা অ্যামাজন বাদ দেন, আলিবাবা আসছে, আচ্ছা ওকে। আচ্ছা দেখেন এটা কিন্তু আবার কম, 195টা, তো তার ডিও কিন্তু খুব বেশি না, 31। এটা দেখেন আবার 67 লিঙ্ক 23। মুস্তাফিজ ভাই এটা কিন্তু ভালো, খারাপ না। এই যে 23 আছে এখানে, মানে অ্যাভারেজ আর কি, মানে একদম লো না বাট অ্যাভারেজ। আপনি একটু চেষ্টা করলে পাবেন এখানে কাজ করতে। তবে এটার কি, এটা হচ্ছে কই মানে কোন ইন্ডাস্ট্রি, কোন এটা? যে অ্যামাজনের ওখান থেকে হ্যাঁ কোনটার মধ্যে ঢুকছিলেন এটা? কোন পাওয়ার অ্যান্ড হ্যান্ড টুলের মধ্যে? না পাওয়ার অ্যান্ড হ্যান্ডেল থেকে না, আসলে এটা হচ্ছে যে কিওয়ার্ড সাজেশন থেকে আবার নিলাম আর কি, যে অন্য কোনো কিওয়ার্ড। আমি যে মেন যে কিওয়ার্ডটা আপনি সার্চ করলেন না প্রথমে, বলেন কিওয়ার্ড ডিফিকাল্টি প্রচুর, হ্যাঁ ওইটা থেকে ওটা নিতেন। জি নিয়ে দেখলাম যে কম্পিটিশন কেন। আচ্ছা এটা একটা ট্রিক্সটা বলি, যদি এরকম কোনো সাইট পান, ধরেন আপনি মনে মনে নিয়ত করলেন, মানে আপনার পাক্কা যে আপনি এটা নিয়ে কাজ করবেন। ধরেন আমি একটু দেখাই, একটা নিচ সাইট দেখে যেটা ছোট, আমি এটা পাইলাম না একটু আগে, কোথায় গেল? যে 12 আচ্ছা, যেটা ধরেন এই যে 11 আছে। আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে, দেখি সরাসরি নিচ সাইট কিনা আগে সেটা চেক করি। আচ্ছা ভাইয়া ওইটার কিওয়ার্ডটা একটু দিয়ে এইচডি ফ্যাশন দেখি, এইচডি কেমন সাজেস্ট করে ওটাতে। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা কোথা থেকে এখান থেকে দেখলাম না, না কোথায় চলে গেল এটা? ওটা দেখি সাইডে ঢুকলাম নাকি আবার? আচ্ছা আমি আবার নিচ্ছি এখান থেকে। আচ্ছা ধরেন এরকম একটা কিওয়ার্ড আপনি করছেন, দেখি কারা আসছে, কে সামনে আসতেছে। আপনি তাকেও আলাদা করে অ্যানালাইজ করতে পারেন, ধরেন আপনার কম্পিটিটরকে দেখতে পারেন যে সে কোন কোন কিওয়ার্ড গুলো নিয়ে করছে, আপনি সেখান থেকে আপনি আসলে কোনো পার্সিয়াল কিওয়ার্ড পান কিনা। আচ্ছা সেটা হচ্ছে সেকেন্ড টিপস। আগে ফার্স্ট টাইম আপনাকে এইভাবে একটা অ্যাভারেজে এমন একটা ইন্ডাস্ট্রি নিতে হবে, সেটা অ্যাভারেজ কম্পিটিশন তুলনামূলক কম। আচ্ছা এই স্টাফ তো আসতেছে। আচ্ছা এটা ডাটা মানে ওরকম লেভেলে নেই, এটা সার্চ ভলিউম কত ছিল? এটা সার্চ ভলিউম খুবই কম। এটা না ভাই, এটা তো আমি দিয়েছিলাম, এটা আপনি যে নিলেন না, যেটা দিয়ে বললেন হচ্ছে 11, ওইটা কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, সেটা কোনটা ছিল? দিয়ে 11 এটা না, হারাই গেলাম কোথায়। অনেকগুলো সাইড একটু কমাই, এই রাখতেছি। আচ্ছা এইটাই হচ্ছে দিয়ে 11 ছিল, যেটা ঠিক আছে। দেখি এটা কি সাইট, অ্যামাজন। ওকে ঠিক আছে, আমি একটু এই সাইটটা একটু অ্যানালাইজ করি। ধরেন এই যে এই কি এটা লিঙ্কটা আসলে র্যাঙ্ক করছে 11 দিয়ে নিয়ে, এই যে 11, এই যে এটা, এই যে 11 দিয়ে। তো আমরা একটু এটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। আমরা সাইট এক্সপ্লোরারে যাব, এইটা একটু দিয়ে দেখি তো কি অবস্থা। প্রিফিক্স ওকে। তো ধরেন আপনার এরকম একটা টার্গেট, যেমন আমি ভাই বললাম আমি ট্রাভেল নিয়ে কাজ করবো ভাই, কি হবে মানে আমি এটা থেকে ছাড়বো না। তো তখন কি করবেন? তখন আপনাদের জন্য হচ্ছে ট্রিপস হচ্ছে, ধরেন আপনি একটা অ্যাভারেজ ইন্ডাস্ট্রি খুঁজে পাইলেন, এরপর আপনি কম্পিটিটরের কিওয়ার্ডগুলো একটু চুরি করবো, মানে স্পাই করে যেটা বলে কম্পিটিটরের। তো আমি ওনাদের একটু র্যাঙ্কিং করেন, এই যে এই লিঙ্কটা এটা কিওয়ার্ডে 1 নম্বরে চলে আসছে, ডিএ কম, লিঙ্কও তেমন নাই। কেন আমি একটু দেখি, নেট স্লো। 130টা তার অর্গানিক কিওয়ার্ড আছে। আমি যদি এই অর্গানিক কিওয়ার্ডগুলো দেখি যে সে কোন কোন কিওয়ার্ডে 1 নম্বরে আসছে, দেখি একটু। এই জন্য বলছি যখন আপনি ভালো রাইটারের কাছে লিখে নেবেন, তখন আপনার কন্টেন্ট থেকে অনেক টার্গেট কিওয়ার্ড ছাড়াও আপনাকে করবে। আচ্ছা এটা কর্ডলেস প্রুনিং স ব্যাটারি। আচ্ছা দেখেন উনি কোনটাতে কত নম্বর পজিশন আছে দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে 8 নম্বরে আছে। এখান থেকে আপনি কি করতে পারেন, একটু ফিল্টার করতে পারেন। ধরেন আপনি কেডি 0, ঠিক আছে, বেস্ট নাই অবশ্যই, এটার সাথে বেস্ট লাগালে তো বাড়বে।
বেস্ট ইলেকট্রিক স ফর কাটিং ট্রিজ, এটার সার্চ কেডি কত আছে, কেডিটা আমি একটু ফিল্টার করে নিই। ম্যাক্সিমাম হচ্ছে আমি কেডি রাখবো হচ্ছে 4, আর নিউবিদের জন্য 4, মানে 5 এর নিচে আর কি। আচ্ছা সার্চ ভলিউম আমি মিনিমাম রাখবো 100, 100-র নিচে উপরে হলে আমাকে দেখেন। ফিল্টার করলাম। আপনারা কি সবাই বুঝতেছেন না আমি একা একা করতেছি, আপনারা শুধু সাপের মতো সাপ খেলা দেখতেছেন? ভাই কেডিটা কি এখানে ভাই কেডিটা ওই যে কেডিটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। আচ্ছা আচ্ছা এটার সাথে পরিচয় করে দিয়ে নেই। এটা তো আগে বলছি, এটা একটা মার্কেটারের জন্য বা এসইও এক্সপার্টদের জন্য ম্যান্ডেটরি একটা টুল। এখান থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ বা অন্যান্য আরো অনেক প্রকার রিসার্চ করা যায়। তো আমরা আস্তে আস্তে শিখবো এটা। তো যেটা আমরা করতেছি এখন নিশ রিসার্চ করতেছি। কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে এই কিওয়ার্ডটার ডিফিকাল্টি কেমন, আপনি আসলে এটা নিয়ে কাজ করতে পারবেন কিনা। মানে কাজ তো করতে পারবেন, মানে বেশি হইলে আপনার জন্য কতটা কঠিন হয়ে যাবে, এটা একটা প্যারামিটার এক প্রকার একটা, যে আপনি এটা নিয়ে আসলে নিউবি অবস্থায় কাজ করতে পারবেন কিনা, বা এটা কাজ করতে গেলে আপনাকে কি পরিমাণে একটা করতে হবে, তার একটা প্যারামিটার। যে এখানে কেডি যত বেশি হবে আপনার র্যাঙ্ক করতে বা এটার বেশি শ্রম আরো বেশি দিতে হবে, যত কম হবে তত ইজিলি। ধরেন এটা যদি আমি 0 ধরি, আচ্ছা এটা কেন 0, এই কিওয়ার্ডটা আমি একটু দেখি, একটু সার্চ রেজাল্টটা দেখি। এই যে এসসিআরপি, এটা আপনারা জানেন, এই যে এটা আমি কি এটা বলছিলাম না, মনে আছে আপনাদের? দেখেন ওই যে বলছিলাম না, এ শুধু কেডি ধরে হচ্ছে ওই ব্যাক লিঙ্কের উপর। দেখেন 0 0 একটাতে শুধু 22টা, আদারওয়াইজ সবগুলো 0, এখানে শুধু 5টা। তার মানে আপনি এখানে কেডি দেখে কখনোই কোনো সিদ্ধান্ত যাবেন না। এখানে 95 90 87 6, ম্যাক্সিমাম গুলো বড় বড় সাইট, ম্যাক্সিমাম গুলো বড় বড় সাইট, একটা শুধুমাত্র সাইট আসছে। আচ্ছা S6 এখানে কি হবে আসলে 25 মিলিয়ন। আচ্ছা এটা পরে দেখতেছি। যারা দেখতে চাইলাম বা বুঝতে চাইলাম সেটা হচ্ছে আমরা হচ্ছে কি করতে পারি, এদের এই কিওয়ার্ড গুলো আমি দেখতে পারি, ঠিক আছে? দেখে এখান থেকে আমি কিওয়ার্ড নিতে পারি। মানে আমার তো অনেক সময় কিওয়ার্ড আইডিয়া আসতেছে না, তো এটা কিওয়ার্ড রিসার্চের সময় আমরা করব। যে এটা হচ্ছে কখন করা হয়, যখন আপনি একটা এভারেজ একটা নিশ সিলেক্ট করছেন, সেই নিশে ঢুকে কম্পিটিটর ধরেন ফার্স্ট 3টা কম্পিটিটর নিয়ে অ্যানালাইসিস করতে। ধরেন আপনার কম্পিটিটর বা যে করছে সেটাতে এই কিওয়ার্ডটা, আমি যে কিওয়ার্ডটা সার্চ করছি সেইটাতে সে অপটিমাইজ করছে, কিন্তু ধরেন সে এই কিওয়ার্ডটা অপটিমাইজ করে না, সে শুধু কন্টেন্ট থেকে এটা ক্লিক করে নিচ্ছে গুগল, এটা 19 বা এইটা সে করে নাই। তো অনেক কিওয়ার্ড গুগল নিয়ে নিচ্ছে। তো আমি এই কিওয়ার্ড গুলো যদি নিয়ে অপটিমাইজ করি আমার সাইডে, তাহলে অবশ্যই আমাকে র্যাঙ্ক করবে, কারণ সে এটা অপটিমাইজ করে নেই। দ্যাটস ওয়াই তার অপটিমাইজ সাইট তো একটা টার্গেট, একটা কিওয়ার্ড দিয়ে সে র্যাঙ্ক করছে বা একটা ইয়েতে সে অপটিমাইজ করছে। বাকিগুলো তো একটা পেজে তার অনেকগুলো কিওয়ার্ড অপটিমাইজ করা যায় না, এটা শুধু বিভিন্নভাবে সে আর্টিকেল থেকে গুগল পিক করছে। তো আমি যদি এটা আমার ইউআরএল, আমার টাইটেল, আমার ট্যাগ, আমার সব জায়গায় যদি আমি এটা ইউজ করি, তাহলে আমাকে র্যাঙ্ক করাবে না গুগল? এটা একটা ট্রিক্স। আচ্ছা তো দ্যাটস আপনাকে ফার্স্ট যেটা করতে হবে, আপনাকে আপনারা এখন যেটা করবেন বেসিক্যালি আপনারা ওয়ার্ডপ্রেসে অ্যামাজনে যান, এইরকম প্রত্যেকটা নিচ ধরে ধরে, যখন এখানে হচ্ছে সুইমিং এ যান, এখানে অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। এই দেখেন সুইমিং এর নিচে আর কতগুলো সুইমিং আছে, ঠিক আছে? এই যে সুইমিং ইয়ার প্লাগ, তো আমি যে এরকম করে সার্চ করবো বেস্ট সুইমিং ইয়ার প্লাগ, কোথায় গেল দেখলাম, কোথায়, এই যে বেস্ট সুইমিং ইয়ার প্লাগ, এই যে কি করবো আমি চেক, আমার প্রসেসটা কি আপনারা ক্লিয়ার আগে সেটা বলেন। এই যে ইন্ডিপেন্ডেন্ট, এটা মনে হয় নিউজ সাইট, এটা একটু চেক করে দেখবেন। আপনাদেরকে এভাবে আইডিয়া থাকতে হবে কোনটা নিউজ সাইট কোনটা কি, একটু আস্তে আস্তে ই করবেন, যেটা সন্দেহ মনে হবে ই করে। এটা ভালো কম্পিটিশন, কম না, এটা ভালো। এইভাবে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা ধরেন এইটা ধরে যখন আপনি একটাতে ঢুকবেন, তখন এটা ধরে সবগুলোকে সার্চ করবেন। এখন আমি ওটা তো কম্পিটিশন বেশি, তাহলে আমি এটা দিয়ে একটু চেক করি। এভাবে আপনাকে কি করতে হবে, একটা এরকম প্রত্যেকটা এভাবে 5-7-10টা আপনাকে নিশ রিসার্চ করতে হবে, করে প্রত্যেকটা সার্চ কিওয়ার্ড ডিফিকাল্টি কত, মানে সরি প্রত্যেকটা নিশের কোনটাতে বেশি। আচ্ছা দেখি এটা একটু দেখি, সেটা দেখার জন্য আপনাদের এএসএফ লাগতো, কারণ একটু দেখাই। এখানে
আমি কেন বলতেছি যেটা কম্পিটিশন কম ওইটা নিয়ে গেলে ভালো, তাই না? হ্যাঁ, যেটা কম্পিটিশন কম, যে এখানে অনেক বড় বড়, আমি কেন বলতেছি আপনি পৃথিবীর যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারেন, এটা কোনো আসলে নিশ রিসার্চ বলতে আসলে কেন রিসার্চ করি আমরা, বড় বড় যারা তারা আসলে ওইভাবে নিশ রিসার্চ করে না, তারা শুধুমাত্র একটা ক্যাটাগরি ধরে তার কত কিওয়ার্ড আছে না আছে। আমি আপনারা এর আগে একদিন দেখাইছিলাম না অ্যাফিলিয়েট ল্যাব, শুনছিলেন? অ্যাফিলিয়েট ল্যাব ম্যাট ডিগ্রি আমি দেখাইছিলাম, যে ওই যে $947 দিয়ে একটা কোর্স দেখা, মনে আছে? ওর একটা কোর্সে ও কিওয়ার্ড রিসার্চ করে কেমনে দেখেন, আমি এই যে একটু দেখাই, অ্যাফিলিয়েট ল্যাব ম্যাট ডিগ্রি, এই বান্দা ডিগ্রি মার্কেটার, দেখেন এ কি করে, ও হচ্ছে শুধু একটা ক্যাটাগরি ধরে, ধরেন আপনি এই যে এতে ঢুকলেন, ধরেন সুইমিং, তো সে সুইমিং নিয়ে কাজ করবে, সে সুইমিং নিল, বেস্ট সুইমিং, এই যে এরকম করে করে বেস্ট সুইমিং নিয়ে যারা যারা এখানে আসতেছে, মানে যে কম্পিটিটর, ওকে নেয় নিয়ে, ধরেন এখানে ই করে, এই যে কপি লিঙ্ক করে এ স্টেপসে বা সিমরাসে যায়, গিয়ে কি করে, কোথায় গেল, আপনি যে এটাই করলো, ও কি করে ফুল ডোমেনটাই দেয়, মানে ওই শুধু দেখে যে এক্সাক্ট ওই নিচটা নিয়ে কারা কাজ করতেছে, মানে যাতে অনেকজন অনেক নিচ নিয়ে কাজ করে, এবং সুপার যে শুধুমাত্র ওই নিচটা নিয়ে কাজ করতেছে এরকম ও 2-3 জন সিলেক্ট করে, করার পর ও টপ পেজ গুলোতে যায়, এখানে ই করে, দেখেন ওর কি কি এটা এরকম, আমি একটু সার্চ করি, আচ্ছা বিজনেস ইনসাইডার, না এটা তো একটা অন্য একটা পেজ, এটা তো একটা বড় একটা অথরিটি সাইট, আমরা এটা নিব না। আমরা একটা সুইমিং নিয়ে একটা দেখবো, যে আসলে এক্স্যাক্টলি সুইমিং নিয়ে আসলে এই করতেছি কি, এই যে বেস্ট সুইম, এই যে নাম দেখে কিন্তু বলছে এটা ব্রাজিলের সাইট একটা। আচ্ছা এরপর হচ্ছে সুইং লগ, আচ্ছা এই যে ধরেন এটা আমি নিচ্ছি, এটা নেই, ও এই সাইটটা টোটালটা এখানে দেয়, একটু দেই, এটা এরকম করে করে এই সাইটটা এক্সপ্লোর করতেছি আমি, টাইম দেন, হ্যাঁ, পরপর টপ পেজ, এই যে টপ পেজ দেখেন, এই যে টপ পেজে যাই, ওর আসলে টপ পেজ কোনগুলো, এগুলো তো হচ্ছে টপ পেজ। তো কি করে এই সাইটগুলো থেকে সে কি করে যত ব্যাকলিং, যত অর্গানিক কিওয়ার্ড আছে, ঠিক আছে, সে সবগুলো নিয়ে ফেলায়। ধরেন এটা 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 সে এখন ক্লিক করে, এই যে কয়টা কিওয়ার্ড আছে এখানে, এই টোটাল কিওয়ার্ড সে নেয়, এই যে এইটা, এই টোটাল কিওয়ার্ড গুলো নিয়ে রাইটারের কাছে সে কি করে লিখতে দেয়, যে তুমি এই কিওয়ার্ড গুলো ধরে ধরে একদম একটা কন্টেন্ট লিখো। তো এই কিওয়ার্ড গুলো যদি লিখলে, কারণ গুগল যে এই কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করছে, বিভিন্ন পজিশনে আছে, সেও কি করে এই সবগুলো কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট লিখে, মানে রাইটারকে সে একবার সে 100, 200, 300 কিওয়ার্ড দিয়ে দেয়, তুমি এই কিওয়ার্ড গুলো ধরে ধরে আর্টিকেল লিখো, এবং এইভাবে সে কাজ করে। তার কাছে এটা কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চ আসলে একটা মানে এটা পার্সোনাল একটা ব্যাপার, আপনি যেভাবে করতে পারেন। তো আমরা এইভাবে কেন দেখাচ্ছি, যেহেতু আমাদের আসলে ও হচ্ছে বিশাল মার্কেটার, ওর কাছে এরকম $10-15,000 কোনো ফ্যাক্ট না, ও ওভাবে ইনভেস্ট করতে পারে, ইনভেস্ট করে সে করতে পারে, এবং সে করে পিবিএন তার আছে অনেক, সে পিবিএন দিয়ে সাইট কয়েকদিনের মধ্যে র্যাঙ্ক করে ফেলে। তো ওর হিসাব আলাদা। আমরা এত কেন দেখতেছি, আমাদের হচ্ছে আমাদের খুব দেখে শুনে আগাইতে হবে, যাতে আমাদের কম্পিটিশন অনেক কম থাকে, আমরা একটু তুলনামূলক ইজিলি করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আপনি এই কি মানে এই ওয়েবসাইটটা আপনি করবেন, যারা হচ্ছে সব কি মানে সব নিশেরই লো সার্চ ভলিউম কিওয়ার্ড থাকে, ঠিক আছে। আপনি কিভাবে করবেন সেটা, এই যে আমি যেটা দেখালাম, আপনি প্রথমে হচ্ছে ডোমেইন এক্সপ্লোরারে যান, ওভারভিউতে আসি, এটা দিচ্ছি, ধরেন এটা সুইম, আপনার নিশ হচ্ছে সুইম, বা আপনি সুইম নিয়ে কাজ করবেন। আমি এখানে সাইটে আসি, এরপর তার অর্গানিক কিওয়ার্ডগুলো একটু যাবো, দাঁড়ান কত অর্গানিক কিওয়ার্ড আছে, এই যে 78 অর্গানিক কিওয়ার্ড আছে। আমি একটু সার্চ করি, এখানে ক্লিক করি, সবাই আসেন ক্লাসে? আচ্ছা, এখানে অনেক কিওয়ার্ড আছে। আমার দরকার হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি 0 থেকে 0 to সর্বোচ্চ কত, ধরেন 5। আমাকে এরকম যারা যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো দেখাও। এই 78 কিওয়ার্ডের মধ্যে আমাকে ফিল্টার করতে হবে। আমাকে ধরেন আমি সুইম নিয়ে কাজ করব, তো এরকম গেল। এরপর ভলিউম আমাকে মিনিমাম 100 থেকে
বেশি বেশি ই করে যখন ধরেন 2500, আমি এরকম সার্চ হলেই হচ্ছে 2500 পর্যন্ত আমাকে দেখাও। এই যে কিওয়ার্ড এখন 4000 চলে আসছে, ঠিক আছে। আমি যদি ওয়ার্ড কাউন্ট করি, মিনিমাম আমাকে 4 ওয়ার্ডের উপরে দেখাও বা 5 ওয়ার্ড, মানে যত আমার হবে তত স্পেসিফিক হবে। আমার 5 ওয়ার্ডের মিনিমাম কি দেখাও, কিওয়ার্ড মান দেখাও। কিওয়ার্ড কত আছে? 770টা কমে আসলো না? অনেক কমে আসছে না? এখন আমি কি করবো? আমি এই যে এটা এক্সপোর্ট করব, এটা এক্সপোর্ট করে আমি একটু চেক করব। আচ্ছা, এই যে কি অনেকগুলো বড় বড় কিওয়ার্ড চলে আসছে, এই দেখেন অনেক কিওয়ার্ড, 200 300 400 500 সার্চ ভলিউম আছে। কিওয়ার্ড 1 বা 5 3, এই যে বেস্ট শ্যাম্পু ফর সুইমার্স ফর কুলার চেঞ্জ হেয়ার। ওকে, সার্চ ভলিউম কম থাকলে কি প্রবলেম হবে না? না দেখেন, এই যে সার্চ ভলিউম বেস্ট যে ই করে সার্চ ভলিউম গুলো আছে, বা এই যে এটা সার্চ ভলিউম অনেক কম। কারণ এরকম যদি আপনি 10টা কিওয়ার্ড র্যাঙ্ক করাতে পারেন তাহলে আপনার ভালো সেল আসবে, ঠিক আছে। সার্চ ভলিউম কম হলে তো কম খারাপ না, মানে বাইং কিওয়ার্ডের ক্ষেত্রে 50 হলেও সার্চ ভলিউম নেওয়া উচিত। কারণ আপনি ওই তো বললাম, আপনি ইজিলি র্যাঙ্ক করতে পারেন, কারণ সার্চ ভলিউম কম, আপনার কেডিও কম, ডিফিকাল্টি কম, ঠিক আছে। তো আপনি কি করেন, আমি এখানে 770টা পাইলাম, আমি এখান থেকে আর একটু ফিল্টার করা যায় কিনা দেখি তো। ইনক্লুড এক্সক্লুড, আচ্ছা ইনক্লুড যে বেস্ট, আমি শুধুমাত্র বেস্ট চাচ্ছি। ইনক্লুড, এখানে কি করতে, ইউ ক্যান অ্যাড মাল্টিপল ওয়ার্ড ফর, হ্যাঁ ওয়ার্ড তো অ্যাড করতে পারবো, সে ওয়ার্ড অ্যাড করতে দেয় না কেন? এই সফটওয়্যারটা ভাই ফ্রি না, আপনি যেটা ইউজ করতেছেন? জি না ভাইয়া, ফ্রি না। এটা আমাদের কিনতে হবে। এই সফটওয়্যার চালাতে গেলে এই সপ্তাহের প্রাইস একটু দেখবেন কত। অনেক দেখতেছি ভাই, এত ডেটা কি এমনি দিচ্ছে ভাই? এত ডেটা কি এমনি দিচ্ছে আপনাকে? ইমন ভাই ভয় আর দেখায়েন না ভাই, থাক প্রাইস দেখান না না, এটা 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 সহজ আছে, সলিউশন আছে, তো সলিউশনও আছে, একটু ভয় দেখাইলাম আর কি, মজা করলাম। ভাইয়া কি খালি দেখি যে এইটা কেনা লাগবে ওইটা কেনা লাগবে, খালি কিনতেই হবে ভাইয়া। জি ভাইয়া, মার্কেটার হবেন আপনি, আপনি অন্য জায়গায় প্ল্যাটফর্মে নেই, মার্কেটার হতে গেলে আপনি কিনবেন না। ইনভেস্ট না করলে, আপনি ডেটা যদি ঠিক মতো করতে না পারেন তাহলে আপনি, আচ্ছা এটা একটু সার্চ করি তো, ওরা দেখাচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি 5। আচ্ছা আমি আরো একটা দেখি যে, আচ্ছা আমি আরো একটু ফিল্টার করতে, আমি চাচ্ছি যে আরো ফিল্টার করতে, এখানে 3 0 to 3, অনেকগুলো উপায় আছে। ধরুন আপনি ওই যে যেমন বললো রামিন ভাই ট্রাভেল নিয়ে কাজ করবে, এখন ওনার যদি মনে হয়, উনি যতই দেখুক যে ওটার ইয়ে আছে, সব নিশেরই লো সার্চ ভলিউম কিওয়ার্ড আছে, মানে লো কম্পিটিটিভ কিওয়ার্ড আছে। তো সেটা বার করার সিস্টেম হচ্ছে এইটা, আপনাকে সুন্দর একটা সাইট নিতে হবে যেটা হচ্ছে একদম আপনাকে নিশ রিলেভেন্ট একটা ভালো সাইট নিয়ে, এভাবে আপনাকে ওর অনেক কিওয়ার্ড, অর্গানিক কিওয়ার্ড র্যাঙ্ক করতেছে, তো ও কি কি কিওয়ার্ডে র্যাঙ্ক করতেছে আপনি সেগুলো বের করেন, ঠিক আছে। সেগুলো আপনি সেখান থেকে, যেগুলো কম্পিটিশন কম তুলনামূলক, সেগুলো নিয়ে করেন। আচ্ছা, এখানে একটা সিস্টেম ছিল, এটা কি কারণে হচ্ছে না বুঝতে পারতেছি না। এখানে আমি বেস্ট, মানে শুধুমাত্র বেস্ট যে কিওয়ার্ডগুলো সেগুলো দেখতাম, তো ওটা কেন এখানে ই করতে দিচ্ছে না, মনে হয় ফিল্টারিং এর কোনো একটা জায়গায় এই ঝামেলা আছে। আচ্ছা যাই হোক, ওটা থাক, আমি একটু খুঁজেই দেখি এমনিতেই। হাউ টু লিসেন টু মিউজিক হোয়াইল সুইমিং, সুইমিং করার সময় নাকি মিউজিক শিখতে, এটা হচ্ছে একটা ইনফরমেটিভ কিওয়ার্ড, মানে সুইমিং নিশে। আচ্ছা বাইং কিওয়ার্ড হচ্ছে এই যে, কেন এটা 3 একটু দেখি। এইভাবে আপনি ধরেন এখানে এই যে আমি যে 500 কিওয়ার্ড পাইলাম, বা এই যেখানে 596টা, আমার এতগুলো কিওয়ার্ডের দরকার নেই। এখান থেকে আবার আমি সুন্দর করে সার্ভ করে করে একটু ইয়ে করবো। আচ্ছা কোথায় গেল, আমি একটু এটা দেখি। আচ্ছা ইয়ে করতেছে, তো পরে করে আমি এখান থেকে কি করবো, 25টা 30টা কিওয়ার্ড বের করবো, বা 50টা কিওয়ার্ড বের করবো, ঠিক আছে। আপনাকে এখানে সময় দিতে হবে, এই যে আমাকে একটু এখানে এইগুলো দেখতে হবে, যেহেতু আমার ব্যাকলিঙ্ক কম, ডিএ কম দেখাচ্ছে, এখানে একটু আমাকে ডিআরটা, এখানে ডিআরটা একটু চেক করতে হবে যে না, ডিআর আসলে অনেক বেশি হাই, জাস্ট আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো না। তো এই প্যারামিটারগুলো দেখলে আপনারা যেটা হবে,
মানে আপনাদের ওই কন্টেন্ট লেখার পর 1-1.5 মাসের মধ্যে দেখবেন আপনি মোটামুটি ভালো জায়গায় চলে আসছেন আপনার সাইটটা। আর বেশি কম্পিটিশনে গেলে আপনাকে ওই 6 মাস 1 বছর শুধু কন্টেন্ট দিতে থাকবেন, আপনি হারাই যাবেন আর কি, কনফিডেন্স পাবেন না যে 50,000 1 লাখ ইনভেস্ট করলাম, রেজাল্ট কই ভাই। দ্যাটস আমরা সবসময় করি যে আপনারা লো কম্পিটিশন নিয়ে কাজ করেন। আপনি 10-20 যাই সার্চ বলে হোক আপনি নিয়ে কাজ করেন, কি হবে আপনি র্যাঙ্ক করা শুরু করবেন। গুগলে যখন একটা সাইট বিভিন্নভাবে র্যাঙ্ক করে কোনো একটা পেজ, তখন আস্তে আস্তে অন্যান্য সাইটগুলো র্যাঙ্ক করতে হেল্প হয়, বা আপনার সাইটে যখন ট্রাফিক যায় তখন আস্তে আস্তে আপনার সাইটের এটা বুস্ট হয় আস্তে আস্তে। এই যে ইন্ডিপেন্ডেন্ট নিউজ চ্যানেল, অ্যামাজন, এটাও হাই অনেক হাই, সুইমিং লিস্টটা হাই মোটামুটি। এটা এগুলো অনেক বড় বড় বেস্ট সুইম ক্যাপ ফর লং হেয়ার। বাট আমি যেটা বুঝাইতে চাইছি, দেখেন আমি কিন্তু মানে কোনো প্রিপারেশন নিয়েছি নি, তাহলে কিন্তু আমি একবারে দেখাইতে পারতাম। বাট আপনি যেভাবে করবেন আমি সেইভাবেই দেখাচ্ছি যে আপনি একজন নিউবি হিসেবে আপনি যখন শুরু করবেন তখন কিভাবে করবেন, আমি সেইভাবেই দেখাচ্ছি যাতে আপনারা ওই জিনিসটা ধরতে পারেন যে আমি যদি সরাসরি এসে একটা নিশ নিয়ে করতাম তাহলে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে ঠিক আছে সবকিছু ঠিকঠাক ওকে, তখন আপনার কাছে ওকে মনে হতো। বাট আপনি যেভাবে মানে ফেস করেন প্রবলেমগুলো, আমি সেইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সুইম নিয়ে কি করা যায়, সুইম, এই যে নোজ ক্লিপস, সুইম ক্যাপস, দেখছেন এই যে সুইমের এই পার্টটা নিয়েও আপনার এই কটা ক্যাটাগরি থেকে আপনি যে কোনো 2-3টা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। তখন আপনার সাইটটা সরাসরি হচ্ছে না, নিচ সাইট হচ্ছে না, মানে মাইক্রো নিচ হচ্ছে না। বেস্ট সুইম ক্যাপস, বেস্ট। আমি কি ক্লিয়ার আপনাদেরকে ধারণা দিতে পারছি? তারপরে বাসায় গেলে অনেকে মেসেজে বলতেছে ভাইয়া এই বুঝতেছি না আগে কি সে পরে কি। আচ্ছা দেখেন এটা কিন্তু মোটামুটি ইজি আছে, দেখি তো একটু ইজি আছে বলতে এখানে 700, আচ্ছা এটা বড় আছে এখানে, তবে নিচের দিক 2টা সাইড দেখলাম আমি হঠাৎ করে। এখানে কম আছে, এখানে একটা আপনার সুযোগ আছে, এই যে এখানে 93, এখানে সুযোগ আছে। ইন্ডিপেন্ডেন্ট এটা নিউজ চ্যানেল, ঠিক আছে। এভাবে সুইমিং আপনি এভাবে দেখলেন, আপনি কিওয়ার্ডটা নিলেন, এটা নিলেন, এরপর আপনি এই যে সুইমার যে দেখলেন, ঠিক আছে। ট্রেনিং ইকুইপমেন্টের মধ্যে আবার অনেক টাইপের আছে, ঠিক আছে। ট্রেনিং ইকুইপমেন্টে যাই, একটু ক্লিক করে দেখতে হবে। এই দেখেন ট্রেনিং ইকুইপমেন্টের কত কিছু আছে, হ্যান্ড প্যাডেল আছে, ঠিক আছে, কিক বোর্ড আছে, এই যে বেস্ট হ্যান্ড প্যাডেল। আপনি কত মানে ন্যারো ডাউনে যাইতে পারবেন যখন দেখবেন যে যেটা মানে ক্লিক করলে আর কিছু হচ্ছে না। যখন আমি এটা ক্লিক করি দেখেন কখন আর বুঝবেন যে আপনি সব শেষে গেছেন। এই যে যখন আর এটার নিচে ক্লিক করার কিছু থাকবে না তখন আপনি বুঝবেন যে আপনি শেষ পর্যন্ত পৌঁছেছেন, তার মানে এটা আপনার লাস্ট ডেস্টিনেশন। আর আপনার টার্গেট হচ্ছে সেটার উপরেরটা, এই যে এইটাতে। আমি এখন এইটা নিয়ে চেক করবো, এই যে এইগুলো আমার নিশ হতে পারে, মানে এটা হচ্ছে আপনার টার্গেটেড নিশ বা ক্যাটাগরি, আর এগুলো হচ্ছে আমার মেনু বা ক্যাটাগরি থাকতে পারে এগুলো। আমি ক্লিয়ার, সবাইকে বুঝাতে পারছি? আচ্ছা সুইমিং বেস্ট সুইম বেল্টস দেখি একটু, সুইমিং বেল্ট বা বেস্ট সুইমিং বেল্ট। তো আপনি এক্সারসাইজগুলো নিয়েও কাজ করতে পারেন। সুইমিংটা কি হবে, এখানে ট্রেনিং ইকুইপমেন্টটা হচ্ছে আমার মেইন ক্যাটাগরি, তার আন্ডারে মেনু হচ্ছে। হ্যাঁ মানে এই আপনি ওয়েবসাইটের ভিতর ট্রেনিং ক্যাটাগরিটা মেইন দিয়ে তারপর সাব ক্যাটাগরি কি ওগুলো করে দেব? না, সেটা করতে হবে না, মানে আপনাকে এই আমি ক্যাটাগরিটা রাখতে বললাম হচ্ছে সুবিধার্থে। আপনি খুঁজবেন যখন, তখন আপনি কোথা থেকে আসছেন, তখন আমি এখানে আসবো, তখন আমাকে এই পর্যন্ত আমার লিখতে হবে পুরোটাই, মানে খাতায় লিখে রাখবেন, মানে নোটপ্যাডে। আর আমাদের মেনু থাকবে এই যে এগুলো ধরেন আমার মেনু থাকবে আমার ওয়েবসাইটে, ধরেন ট্রেনিং ইকুইপমেন্ট আমার নিজ সাইটটা হবে। হ্যাঁ সুইমিং ট্রেনিং ইকুইপমেন্ট, শুধু ট্রেনিং ইকুইপমেন্ট। ওকে আই সি। সুইমিং ট্রেনিং ইকুইপমেন্ট, দেন ওটার ভিতরে এগুলো থাকবে। ওইটার ভিতরে আমাদের এটা মেনু, ধরেন এখানে হচ্ছে হ্যান্ড প্যাডেল, এখানে থাকবে হচ্ছে সুইং বেল্ট, এখানে সুইং ভেস্ট, ঠিক আছে। এইভাবে আপনার সাইটের মেনুগুলো থাকবে, এবং এই মেনুগুলোর আন্ডারে আবার এই যে এখান থেকে আপনি প্রোডাক্টগুলো পিক করতে পারবেন। তো প্রোডাক্ট পিক তো পরের ব্যাপার, আগে এইটা কি করেন সবাই, এটা আগে সবাই প্র্যাকটিস করেন। সবাই প্রথমে যেটা করবেন এএসএফ তো আপনার এখন নাই, আপাতত যেটা করবেন এএসএফটা অবশ্যই নেক্সট ক্লাসের মধ্যে যারা ট্রাই করবেন কেনার জন্য। আপনারা যাদের ঈদের আগে 2টা ক্লাস হবে, আমি চাচ্ছিলাম যে নিচ আর কিওয়ার্ডটা আমি রিসার্চ মোটামুটি দেখাই, যাতে এটা হচ্ছে কোনটা, এই যে যেটা বললেন টুলের ফিচার্স। না ভাই, না ক্র্যাক ভার্সন নাই ভাইয়া, ক্র্যাক ভার্সন নাই। এর সরাসরি টাকা দিয়ে কিনতে হবে আপনাকে, $6 করে, $6 পার মান্থ, $6 এটা গ্রুপ বাই টুল, $6 তারপরে আপনাকে করতে হবে।
বাইকের ওই ভাই এখানে তো দেখতেছি আমি লাইট $99 এটা কি পুরো ভাই $6 এটা গ্রুপ বাই, মানে ধরেন আপনি আমি সবাই মিলে টিম করে যেমন জিনিস কিনি না, যখন একটু ভাগ করে নিই টাকাটা, সেম অনেক কোম্পানি তো যারা অনেকগুলো টুল কিনে এভাবে ভাড়া দেয় আপনাকে, ঠিক আছে? $6 করে পার মান্থ ওরা নিচ্ছে আপনাকে, ও 1 মাসের জন্য ইউজ করতে দেবে, ঠিক আছে? সেটার লিমিট আছে। এই যে আমি কয়টা করছি আজকে, অবশ্যই কিওয়ার্ডই নাই, শুধুমাত্র ইয়ের লিমিট আছে। আমি যে এখান থেকে নিছি 4টা বাজে, প্রায় 3:30 বাজে, 3:30 বাজে। এটা আমি 3টা করছি। আমার মানে কিওয়ার্ড ওই যে সাইট এক্সপ্লোর করার হচ্ছে লিমিট হচ্ছে 15টা পার ডে। তো আমি আজকে 3টা এক্ষেত্রে 1 মাস পর $6 দিয়ে যে রিনিউ করেন না? জি ভাইয়া, তো কমই আছে, কমই আছে, অনেক কম। $6 কোনো ব্যাপারই না। সবাই মিলে যখন কিনবো তখন এটা কমই পড়ে যাবে, তাই না? আপনাকে এই যে লিমিটটা একটু দেখুন, লিমিটটা একটু জান কতগুলো দিচ্ছে সাইড এক্সপ্লোর করার। 15টা হচ্ছে পার ডে, তাই না? 15টা, হ্যাঁ। এই যে এইটা আমি আপনাকে দিব, কোনটা খারাপ না, তাই না? কি মুস্তাফিজ ভাই, তাই না? একদিনে তাই না? হ্যাঁ, আমি আগে যেটা নিছিলাম ওইটা তো 10টা দিত, 10টা দিত, আর এটা কিন্তু তারপর করা দিত না, 8টা বলে যে আপনার লিমিট ওভার। এটা ভিয়েতনামে, এটা একটা বড় ভাইয়ের কাছ থেকে সোর্স পাইছি। আপনাকে ওই যে বললাম না সেদিন রাতে, বলতে টেনশন যে কালকে ক্লাসে সবাইকে দেখাবো, কিন্তু আমার কাছে এখন টুলটা কেনা নাই। মানে আমি যার কাছ থেকে নিছি উনি নাকি সার্ভিস অফ করে দিছে, উনি সার্ভিস আমি যার কাছে নিয়েছিলাম ওই সার্ভিস অফ করে দিয়ে আপনার মনে করেন যে কি বলো 15 দিনের মধ্যে ইউজ করতে পারছিলাম, পরে সব কিছু লিমিট কত। আচ্ছা, তো এটা ভালো। আচ্ছা, আর কাদের কাছে একটু কোশ্চেন আছে? আমি একটু কোশ্চেন নিই, কিছু অনেক কিছু তো দেখাইলাম, মানে এটা ব্যাপারটা ক্লিয়ার করে দেন, যারা এইচএফ নিতে চায় তারা কিভাবে নিবে এটা একটু ক্লিয়ার করে দেন দিয়ে কোশ্চেন। আচ্ছা, আপনার কাছে আছে ভাই, কার্ড আছে আপনার কাছে? পেপাল আমার তো $50 মাইনাস হয়ে আছে। যদি কার্ড থাকে তাহলে সবার কাছে টাকা নিয়ে আপনি একটু পেমেন্ট করে দিন। আর যদি কার্ড থাকে তাহলে কার্ডের অ্যাক্সেস আপাতত একদমই নাই, আমি নিজে এটা নিয়ে ঝামেলার মধ্যে আছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি একটু আমি যার কাছে পেমেন্টটা করে নিছি ওনাকে বলি, উনি যদি রাজি থাকে পেমেন্ট করার জন্য, কতজন নেবেন আমাকে একটু বলেন, আমি একটা এভারেজ হিসেব করে যাচ্ছি। আচ্ছা, তারা আর ক্লিয়ার করে দেন যে এটা কিভাবে নিবে, কোন সাইট থেকে নিবে, এগুলো একটু ক্লিয়ার করে দেন। হ্যাঁ, সেটা আমি করে দেবো, যে এই সাইড থেকে, এই যে কোথায় গেল, লিংকটা দিয়ে দেন। হ্যাঁ, লিঙ্ক হচ্ছে যেটা, লিঙ্কটা ওই জন্য বললাম, লিঙ্কটা আপনাকে আমি দিচ্ছি, লিখেছিলাম পরে। এটা এইরকম সাইট না? হ্যাঁ, শিওর, কথাই তো শুনবো। যে কয়টা টুলস লাগবে গুগল ক্রোমের এক্সটেনশন বা এরকম এই টুলস গুলোর লিংক সহ একটা এক্সেল শিট দেওয়া যাবে না? দেওয়া হ্যাঁ, আছে। দেখেন আমি তো আসলে এত কিছু অর্গানাইজ করে আসলে টাইম পাই না। আপনাদেরকে আমি যখন শেখাচ্ছি তখন আপনারা নিজে একটু কষ্ট করে একটা করবেন, কারণ আপনার গ্রুপ অনুযায়ী আপনারা একটা করতে পারেন। আপনাদের 24 এর জন্য আপনি একটা করেন, শীট বানালেন। দেন যখনই যে ক্লাস মিস করুক, যে করবে সে কি করবে, সেখানে টুল উলান সবকিছু লিখবে এবং পাশে কিসের জন্য এটা লিখে রাখবে। এখন আমি ভাই সবকিছু অর্গানাইজ করে দেওয়ার তো টাইম পাই না, ঠিক আছে? আমার নিজেই কত এলোমেলো, ঠিক আছে? আপনারা যেটা করবেন, আমি তো দিয়ে দিই, যখন যেটা দেখাচ্ছি তখন তো লিঙ্কটা দিয়ে দিচ্ছি চ্যাটবোর্ডে। তো আপনারা একটা কাজ করেন, আপনার গ্রুপ মানে ধরেন 24 এর জন্য একজন করেন, একটা শীট খোলেন, খুলে সবাইকে দেন, এবং ওটা ধরেন দরকার হলে গ্রুপে দিয়ে রাখেন। যখন কিছু শিখবেন তখন আপনি কি করবেন, এক্সেল শিটে এখানে আপনার গ্রুপের টুলের এক্সটেনশনটা দিলেন এবং কিসের জন্য টুল সেটা, তাহলে এই টুলটা কিসের জন্য, এটা কিওয়ার্ড ডিসের জন্য, এরপরে লিখে রাখেন এইভাবে, ঠিক আছে? আমার এটা করা নেই, করা থাকলে আমি দিতাম। মানে আমার এই যে এইটা আমার টুল, এই যে এগুলো আমার টুল, ঠিক আছে? এইভাবে আমার যে এসকিউ টুল একটু রাখেন, এরকম রাখেন না, এইভাবে সবগুলো টুল না, আপনি সবগুলো পাবেন না এখানে এইভাবে, আর বুঝবেনও না আপনি এখান থেকে, কারণ এখানে লিঙ্ক আলাদা, নাম আলাদা, ঠিক আছে? এখানে এভাবে পাবেন না। আমি যখন যেটা লাগবে তখন এটা ক্লাসে দিয়ে দেবো, আপনারা কষ্ট করে বুকমার্ক করে রাখতে পারেন অথবা কোনো একটা জায়গায় আপনি এক্সেল শিটে। আমি যখন যেটা দেন এমন বুকমার্ক করে রাখছি, সেটাই করে এভাবে অর্গানাইজ হওয়ার চেষ্টা করতেছি। আপনি কিন্তু সুন্দর করছেন, এসইও টুল, তাহলে তো রাবিন ভাইয়ের কাছ থেকে সব পাওয়া যাবে। হ্যাঁ, মোটামুটি কয়েকটা আছে, সব না। এই যে এখন একটা কি যেন দিল, এইটা লিখি না, এখনো করি নাই, মোয়া টুল। না, এটা মোয়া টুল না, এখান থেকে কেনা যাবে আর কি। দেখেন এখান থেকে কেনা যাবে, আইসি সবগুলো কেনা যাবে। এখান আচ্ছা রাবিন ভাই, আমি থেকে আপনাকে একটু কষ্ট দেবো, মাঝে আমার একটু মেসেঞ্জারে দিয়ে দিবেন। জি জি, না এই যে এখন নাম দেখছি এই চারে, আমি এখনই যদি মনে থাকে তাহলে আমি নিয়ে যে সার্চ করতেছি, যখন আসলো গুগলে আমি ওটা বুকমার্ক করে রেখে দিলাম। এভাবে আমাদের নিজেদের আমি কিন্তু প্রত্যেক দিনেই ক্লাসে যে এক্সটেনশনটা দেখাচ্ছি সাথে সাথে লিংক দিয়ে দিছি। আপনারা দেখে করেন নাই, মানে কালেক্ট করে রাখেন নাই। তো
আমার কালেক্ট করা নাই কোথাও, আমার যদি এখন ঠিক থাকতো না ভাই আমার কয়েকটা আছে একদম এই যে এখানে পুরোটা নাই আমি না দিলাম, করা। মাত্র ঢুকলাম। কিছু আছে এবং কিছু নাই, এর জন্য মিসিং গুলো আমি কালেক্ট করতে আচ্ছা। Started is হচ্ছে তো এর 7 জন্য। দিনের ফ্রি ট্রায়াল আছে। এখন যেটা করলেন HREF এটা তো ফ্রি, সরি প্রাইসিং এ। আপনি কি ফ্রি ইউজ করছেন না প্রাইসিং ভাই? কোথায় ফ্রি ভাই, কোথায় এসএস ফ্রি আমাকে একটু দেখান ভাই, আমি দেখতে চাই। এই 7 দিনের ফ্রি দিচ্ছে ভাই ট্রায়াল। ওখানে একটু নিচে খেয়াল করেন ভালো করে, নিচে 7 দিনে ফ্রি আছে, দেওয়া আছে 7 দিনে $60। ও খেয়াল করেন। ও $7 নিলে তারপর আপনাকে দিচ্ছে ফ্রি, তারপর তো এসএস কোনো একটা মানে একটা অংশ ফ্রি না, $60 দিয়ে আপনাকে ট্রায়াল ভার্সনে নিতে হবে। ঠিক কি আছে, দেখাইলেন ভাই, কি দেখাইলেন আপনি? এভাবে ডেস্টিনি হিসাব দেখাইলেন, হ্যাঁ লক্ষ লক্ষ ডলার। হ্যাঁ। সলিউশনও তো দিয়ে দিল ভাইয়া, এই যে গ্রুপ বাই করে নেওয়া যাবে, ওই যে মোয়া টুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এখানে $500 মতো খরচ হবে এক মাস, মানে কোনো এক ব্যাপার মাসের না, আমরা রাজি আছি। আর একটু সময় লাগবে, কারণ হচ্ছে যে আগে রিসার্চটা খুব জরুরি। এই রিসার্চের জন্যই যে টুলটা দরকার, এই রিসার্চ করার জন্য টুল। এটা কি রিসার্চ করার জন্য লাগবে? জি ভাই, আমি এতক্ষণ তাহলে কি দিয়ে দেখাইলাম, এটা তো রিসার্চ করার জন্যই টুল, এটা তো রিসার্চের জন্যই ভাই। তাহলে এই তো জন্য বললাম। ভাইয়া তাহলে আপনি এটা কি ঈদের পরে নেবেন না এই ঈদের আগে এটা কি ধর মানে এটা লাগবে? আমি বলি, এইটা তো আমার কোনো পার্সোনাল কোনো ইয়ে নাই, আপনারা যদি কিনতে না চান না এটা আমি থাকে হ্যাঁ আমি শুধু না, দিতে আমি পারবেন শুধু কখন? হ্যাঁ যে টাকাটা পে করবে না, দেওয়া না, দেওয়ার তো ইনি দেবে, এই যে এখান থেকে আমরা নেবো। বাট যেটা করবো মানে যার কাছে কার্ড আছে অ্যাভেলেবল, আমার পেপালটা $50 মাইনাস হয়ে আসছে ভাই, সমস্যা হচ্ছে এটা। আচ্ছা যার কাছে ভাইয়া। পেপাল অ্যাভেলেবল ডলার আছে কিনা তার কাছে, বা সে আমাদেরকে পে করে দেবে কিনা এবং কতজন নেবে সেটা আমি বুঝেছি, যে মানে এভারেজ। আচ্ছা সমস্যা নাই, পেপাল আছে, পেপালের ম্যানেজ আছে ভাইয়া। এমনিতে অন্য কোনো কার্ড দিয়ে হবে, ইবিএল টিবিএল দিয়ে? না না, শুধু পেপাল দিয়ে হবে, আর হচ্ছে পেপাল ঠিক আছে ভাই, আজকে আমি কালেক্ট করে নেবো। পেপাল 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 পেপালেই নেবে, নেক্সট টাইম আমি পেপালে নিচ্ছে ওরা। সিটিএমএক্স নেবে না? না না না, বাংলাদেশের কোনো কার্ডে নেবে না। তো বাংলাদেশের কার্ড নয়, ভাইয়া পেপালের অ্যাকাউন্ট কি আছে ভাইয়া আপনি? না। আমি তো সেটাই বললাম একটু আগে ভাইয়া, সবই যাদের আছে পেপাল ভাইয়া, নেই, সবই দিচ্ছে। আপনাদের সবই আছে, পেপাল যাদের মাহফুজ ভাইয়ের কাছে, মুস্তাফিজ ভাইয়ের কাছে সব আছে। না না আমি মুস্তাফিজ ভাই আমার পেপালে আছে কিন্তু ডলার নাই, পেপালে অনলি $7 আছে। আচ্ছা সমস্যা নেই মোস্তাফিজ ভাই, আমি আপনারা যদি পে করেন আমি পেপাল কেনার ব্যবস্থা করবো, মানে ডলার আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবো, সমস্যা নেই। আপনি কিনে দিয়ে নিচ্ছি সবাইকে তাহলে, ঠিক আছে? আমাদের 50 মাইনাস হয়ে আছে, 50 একই তো, একই তো। ওই একই হলো, হ্যাঁ ওটাও, তবে ওটা যদি ওনার কাছে কিনে নিতে হবে, তো এটা হলো সমস্যা, মানে ওনাকে পে করতে বলতে হবে, তাহলে সেটা হলো সমস্যা। মানে সমস্যা নেই, আমি নিজে কিনছি। একটা প্ল্যান করি, যারা যারা নিবেন তারা আগে একটু গ্রুপ হন, আমি আছি, লিস্ট করে ফেলেন, আমি আছি। নেওয়ার পরে ওটা ভাইয়াকে দিলাম, ভাইয়া আমাদের এই লিস্ট আমরা এইভাবে নিতে চাই, আপনি নিয়ে ম্যানেজ করে দেন। ভাইয়া আপনার সময় মতো করে- সিয়ার ভাই অথবা কে যেন ফজলে আলম ভাই লিস্ট করে ফেলেন, হ্যাঁ। আমি আছি, আপনি আচ্ছা, আছেন। 20 হ্যাঁ আমি লিখছি এখনই। আমাদের 24 ব্যাচ একটু স্টপ হয়েছে কেন? আচ্ছা ভাইয়া, ক্লাস ভাই, শেষে আমি ওই যে 22 গ্রুপে ঠিক কথা আছে। বলবো না এটা নিয়ে, কেনা নিয়ে। হ্যাঁ রামিম ভাইয়া, আচ্ছা, ঠিক আছে ভাইয়া। 24 কারা কারা একটু কথা বলেন তো সবাই, আপনারা আছেন না সবাই? একদম নিস্তব্ধ কেন? আপনার আচ্ছা, যদি এটা সমস্যা- না কিনা ভাই, আছে ভাই। ভাইয়া জি ভাইয়া, না কিনা ছাড়া free জিরাই তে পাচ্ছেন। research করতে পারবেন। না কিনে যাই ভাই, অনেক টাফ হবে ভাই, অনেক টাফ হবে এটা, মানে হ্যাঁ আপনাকে মানে টুল আসলে আমাদের একটু টুকটাক লাগেই, ঠিক আছে? আপনি একদম ফ্রিতেই খুব টাফ হয়ে যাবে, এবং এক্সাক্ট ডাটাও আপনি পাবেন না, এটা সমস্যা, ঠিক আছে? আপনি কিওয়ার্ড প্ল্যানারে যান, তখন দেখাবে যে 100 থেকে 3000, আপনি কোনটা ধরবেন? আর এটা ভাই সবসময় লাগছে না, আপনি যখন একটা মাসে ভালো মতো একটা রিসার্চ করে সবগুলো ডাটা সেভ করে রাখবেন, পরে শুধু এগুলো নিয়ে কাজ করতে হবে আমাদের আপনার। কাজ করবেন। রিমন ভাইয়া, এখানে একটা যে- কোশ্চেন ছিল, মানে হ্যাঁ, ডোমেইন রিসার্চটা কি আজকে দেখাই দিবেন? না না এটা না, fact না, fact কি জানেন? এই যে ডাটাগুলি রিসার্চ করে সময় বের করে একটা অ্যানালাইসিস করা। এই দেখেন আপনি যখন 1 মাসের জন্য নেবেন না, এই যে আমি 500 কিওয়ার্ড বের করলাম, আমি এটা এক্সপোর্ট করে আমি একটা এক্সেল শিটে রাখতে পারবো, এরকম করে আপনি পরদিন থেকে অফিস শুরু হয়ে যাবে, তো ওই প্যারায় আসছি। এই যে ভাইয়া ওয়ান ক্লিকে সব এক্সপোর্ট হয়ে যাচ্ছে, আপনারা দেখেন যে হ্যাঁ। দেখা এই দেখেন এখানে এই যে 500 কিওয়ার্ড, এই যে এক্সপোর্ট। এক্সপোর্ট হয়ে এটা কোথায় চলে গেছে? আমার ফ্রাইডে চলে সিএসডি। আচ্ছা সিএসভি ফাইলে নেবেন নাকি আপনি কোন ফাইলে নেবেন সেটা করেন, আমি একটু করি। এই যে স্টার্ট
এইভাবে যতগুলো ডাটা দরকার আপনি অ্যানালাইজ করবেন আর এক্সপোর্ট করে রেখে দিবেন। এই দেখেন, এই যে চলে আসতেছে এই যে ডাটা, এই 5000 কিওয়ার্ড সব চলে আসবে। একটু ওয়েট করে আমি দেখাচ্ছি। এই যে চলে আসছে, এটা ফোল্ডার হিসেবে আসছে নাকি দেখি তো, কি হিসেবে আসলো এটা, জিপ ফাইল নাকি, বিশাল ফাইল তো, একটু দেখি একটু। তাহলে সমস্যা হয়, এক্সপোর্ট করে রেখে দিব, আমি অ্যানালাইসিস করলাম আজকে। হ্যাঁ সেটাই বললাম, সেটা সমস্যা নেই। এটা কোথায় চলে না, সমস্যা আরেকটা আছে ভাই, বেশি দিন আবার রাখতে পারবেন না। মানে ওই জায়গাটা, ওই কিওয়ার্ড বা ওই নিশ নিয়ে যদি অন্য কেউ কাজ করে তাহলে আপনার জায়গাটা দখল করে ফেলবে। না, সেটা তো তার মানে ইনস্ট্যান্ট নিয়ে বসে যেতে হবে। বিমন ভাই আগের ফাইলটাই 1 মাস বা 2 মাসের মতো আপনি করতে পারলেন। 1-2 মাসের মধ্যে কোনটা ভাইয়া? আগে যেটা ঢুকছিল শুরুতে নিচে এই যে কিউজেড নিচের ফাইলটা। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, এটা কি ফরম্যাটে আছে এটা? 2-3 সপ্তাহ না। ডক্স, আমি একটু ডক্স ফরম্যাটে ঢুকি তো। আমার তো মনে হচ্ছে না যে আপনার আর্টিকেলের জন্য বাইরে লিখতে হবে রামিম ভাইয়া, আপনি তো নিজেই খুব ভালো রাইটার। হ্যাঁ সেটা আপনি তো অলরেডি ভালো রাইটার না, আমি লিখতে পারবো, ভালো রাইটার না, আমি লিখতে পারবো, মানে প্রসেস গুলো জেনে বুঝে একটু ধরায় দিলে আমি লিখতে পারবো। আপনি আছেন, রিমন ভাই আছে, একটু হেল্প করলে, গাইড করলে লিখে ফেলতে পারবো। ইংরেজি লেখা ফ্রি হ্যান্ড রাইটিং, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। আর এগুলো হচ্ছে টেকনিক্যাল রাইটিং, বুঝে বুঝে এসইও ফ্রেন্ডলি কোন কিওয়ার্ডটাকে ফোকাস করে 20 একটা টপিক লিখো 2000 ওয়ার্ডে, রাইট? সে এখন ওটার জন্য আমাকে 20 থেকে 25টা অথবা 30টা কিওয়ার্ড চুজ করতে হবে এবং ওই কিওয়ার্ড রিলেটেড কি আমাকে সেন্টেন্সে ফোকাস করতে হবে, দ্যাট ইজ দ্য কি। এটা হচ্ছে খেলা। হ্যাঁ, নরমাল এলএসআই ইউজ করবে, এলএসআই কিওয়ার্ড ইউজ করবে। 1500 ওয়ার্ড লিখি বা 2000 ওয়ার্ড লিখি, আমার ওই ওয়ার্ডগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে না, সেই শিখলেন সেন্টেন্সের মাঝখানে। এখন 30-35টা কিওয়ার্ড রিসার্চ করে, কিন্তু র্যাঙ্ক কিওয়ার্ড রিসার্চ করাটাই হচ্ছে ফ্যাক্ট। লেখা ডাজন্ট ম্যাটার, লিখতে বসলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টায় লিখে ফেলা যাবে একটা না। আমি তো হাতে লিখবো, হাতের লেখার স্পিড ভালো না রামিম ভাই 1-2 ঘন্টা মানে 2-1 দিনেও হবে না, তাহলে আপনার ওই কন্টেন্ট থেকে কিন্তু ভালো ফল আসবে না। অনেস্টলি বললাম এটা, আপনি যেটা বললেন যে 1-1.5 ঘন্টায় লেখা শেষ করে ফেলবেন, তাহলে কিন্তু কাজ হবে না ভাইয়া। এটা কেন কাজ হবে না? উনি ভালো লিখতে পারলে তো সমস্যা নেই। আচ্ছা ভাই, আমি গত রাতে একটা রাইটারের সাথে কথা বলছি, বুঝছেন, মানে ফ্র্যাঙ্কলি বলি, পার্সোনালি আমি কথার কথা বলছি, শোনেন, লেখার কথা বলছি, ফাইনাল ইমপ্লিমেন্ট। ও আচ্ছা, একটা লেখার পিছনে চিন্তা চেতনা ভাবনা, সেগুলো তো আপনি সময় দিবেনই। হ্যাঁ এটাই, সামারাইজ করে আপনি সব মাথায় নিয়ে নেবেন, তখন তো সময় লাগবে না, বসাইতে তো সময় আপনি লাগবে। লিখতে থাকবেন, ঠিক আছে? আপনি পরীক্ষার খাতায় 4 ঘন্টায় লিখে ফেলেন না 20-25 পাতা, ইয়েস ভাইয়া, লিখছেন না? তাহলে লিখতে তো সময় লাগে না, আমি সেটা বলছি। এখন আপনার যদি প্রিপারেশন না থাকে পরীক্ষার খাতায়, আপনি 4 ঘন্টা কেন 40 ঘন্টা তো হা করে বসে থাকতে হবে। আপনি যেটা বলছেন ব্যাক অফ দ্য মাইন্ডে আমার রিসার্চ সবকিছু রেডি থাকলে লেখার সময় লাগে না। আচ্ছা, আমি তো চাচ্ছি ক্লাসে আপনারা একটু কিছুক্ষণ প্র্যাকটিস করেন, লিখতে সময় লাগে। আচ্ছা 24 ব্যাস, আপনারা একটু কথা বলেন। প্রবলেম হয়ে গেছে নাকি সবার? আচ্ছা সবাই একটু আচ্ছা যেটা করবেন, সবাই একটু আমি যেভাবে দেখাইলাম এভাবে একটু প্র্যাকটিস করেন, কারণ প্র্যাকটিস করতে গেলে এই প্র্যাকটিসটাকে জরুরি কালকের ভিতরে প্র্যাকটিস করেন। আর এখন একটু করেন, কার কি কি সমস্যা হয় একটু দেখি, তাহলে আমি বলতে পারবো। কারণ বাসায় গেলে সবাই নক করবেন আবার যে ভাই এই যে হচ্ছে না, এটা কি করবো, এটা করেন না, ঠিক আছে? এখনই করেন ক্লাসে বসে, আমি দেখি যদি এখন ম্যাক্সিমাম এখন প্র্যাকটিক্যালি বেশি ক্লাস হবে, দেখাবো অল্প একটু, আধা ঘন্টা আপনাদের কাছে খাটাই নিব। আমি একটু কথা অ্যাড করে দিই। প্র্যাকটিসের আগে সবার আগে যেটা করবেন, যতগুলো এক্সটেনশন দেখা হলো, বিশেষ করে 3টা এক্সটেনশন আপনারা আগে ডাউনলোড মানে ব্রাউজারে অ্যাড করে নেন। হ্যাঁ, যারা করেননি তারা হচ্ছে এসইও কোয়েক্স, এরপর হচ্ছে আপনার মোজ, এই দুটো তো লাগবেই, এই দুটো আপাতত রাখেন। হ্যাঁ, এর আগে তো অনেক এক্সটেনশন দিয়ে দিছি আপনাদেরকে, এখন আপনারা কি করছেন আমি জানি না। এই যে আমার এক্সটেনশন দেখছেন, কি পরিমাণ এক্সটেনশন থাকতে হবে জীবনে, এক্সটেনশন টুল, এসবই তো মার্কেটারের। এই গুগল ক্রোমের এটা খুব মানে বিরক্তিকর একটা জিনিস নিয়ে আসছে ভাইয়া। কোনটা? এই যে এটা হ্যাঁ, ড্রপ ডাউন লিস্টটা খুবই বিরক্তিকর, পিন করে রাখতে হয়, আদারওয়াইজ পাওয়া যায় না খুঁজে খুঁজে। হ্যাঁ, এখন করছে, এখন এটার পিছনে হয়তো কোনো সাইকোলজিক্যাল এক্সপার্ট ছিল হয়তো, সেটা ভাবছে এটাই ভালো। মানে অনেকে তো অনেক এক্সটেনশন থাকে, তো অনেকগুলো তো আসলে এখানে থাকে না, মানে পুরো ব্রাউজারটা মানে ভরে যায় আর কি, ওই যে ইউআরএল অ্যাড্রেস বারটা ভরে যায়। হ্যাঁ, এই জন্য আসলে এটা মেবি করছে যে আপনি এখানে কয়েকটা পিন করে রাখেন, খুবই ইম্পর্টেন্ট যারা ইউজ করতেছেন, আদারওয়াইজ আপনি
আনপিন করে এখানে রাখি দেন, যখন দরকার পিন করে নেন। এটা খারাপ না একদমই, মানে করছে কিছু একটা করতে, যাই হোক। তো থাক, এইটা আসলে অনেক জিনিস আছে তাদের নাম মনে থাকে না, ওই যে ফেভিকন আইকন দেখে মনে রাখতে হয় বা এরকম চটপট পাওয়া যায়। সেক্ষেত্রে জানা যায় যে এটা কি দেওয়া আছে কি নাই। স্লো। আচ্ছা, আপনারা সবাই এক্সটেনশন করছেন, অ্যাড করছেন সবাই এক্সটেনশন? জি ভাই, করছি ভাই। এক্সটেনশনটা অ্যাড করে আপনাদেরকে যেমন বললাম, আগে অ্যামাজনে যান, অ্যামাজনে গিয়ে এভাবে আমি যে ইন্ডাস্ট্রি কোডটা বললাম সেই কোডটাতে একটু বেশি খুঁজেন। কি করছি বলেন তো, ইকো হচ্ছে? আপনি তিনটার কথা বলছেন, একটা হচ্ছে হোম বলেন। কিচেন, একটা হচ্ছে স্পোর্টস এন্ড আউটডোরস, একটা হচ্ছে টুলস এন্ড হোম ইমপ্রুভমেন্ট। এরপরে আরো ভিতরে যান, এই যে এরপরে যেটা ক্লিক করলে আর যায় না নিচে, এই যে গার্লসে ক্লিক করলাম, দেখেন ওই যে গার্লসের মধ্যে অনেক কিছু আছে, দেখছেন? মানে আগে দেখতে হবে আপনাকে কোথায় যা শেষ হয়, ঠিক আছে? এর আগে তো ভাই যে প্যারামিটারটা ঠিক করে নিব না? হ্যাঁ, প্যারামিটারও ঠিক করে নেন। রিমন ভাই, আমি খুঁজে পাইছি, এখন এইখানে তো অনেক কিছু হয়ে গেল।